হ্যাঁ ভাই। রেকর্ড হচ্ছে না? জি ভাই, হোপফুলি। আচ্ছা, আপনি করেছেন। জি ভাই। ওকে। ওকে, তাহলে আজকে আমরা যেই মডিউলটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে শুরুতে সেলস মডিউল নিয়ে। এবং সেলস আর সিআরএম দুইটা হচ্ছে খুবই ক্লোজ, মানে দুইটাই আসলে দরকার হয়। সেলস পার্সন যারা আছেন তাদের জন্য আসলে দুইটাই দরকার, হ্যাঁ। সিআরএম থেকে একটা লিডকে ম্যাচিউর করার পরে তারা তো আসলে কোটেশন দিবে, ঠিক আছে। সো এই যে জার্নিটা, এটা আসলে আমরা সিআরএম এবং সেলস দুইটাকে মানে কানেক্টেড থাকে। সো আমরা ওই জায়গাটা দেখে আমি স্ক্রিনটা শেয়ার করি। কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার হলে আমাকে একটু কনফার্ম করবেন যে স্ক্রিনটা শেয়ার হয়েছে। জি ভাই। হ্যাঁ, শেয়ার হয়েছে ভাই। ওকে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ওডু.কম এ কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, এই জায়গাটা আমরা দেখছি, হ্যাঁ। আর আমরা হচ্ছে ডিসকাস করেছিলাম সিআরএম মডিউল। জি ভাই। এখন আজকে আমরা যে মডিউলটা নিয়ে কাজ করবো সেটা সেলস। আমরা সিআরএম মডিউলের মধ্যে একটু চলে যাই। আমরা দেখেন সিআরএম এর ভিতরে কি করতে পারি। ভাই, জি জি, আপনি যে কোম্পানি খোলার কথা বললেন না, ওই কথা প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞেস করতেছি। প্লিজ। সেটা হচ্ছে যে আমরা যখন ধরেন আমি প্রথমে দুইটা তিনটা বা তিনটা কোম্পানি আমি একসাথে চালাবো, এবং হ্যাঁ হ্যাঁ, তিনটার বিজনেস ডোমেইন ডিফারেন্ট, ওকে এবং তিনটার জন্য ধরেন আলাদা আলাদা কাস্টম মডিউল আছে। ওকে। তো এখন ইনস্টলেশন করার সময় আমরা যখন ডেভেলপ করি, চেক করার জন্য তো আহ, একটা যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে তৈরি করতেই। তো হ্যাঁ, বেসিক প্যাটার্নটা কি, আমাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করতে হয় যেন, মানে ওকে। এই জায়গাটা আমার আপনার একটু প্যাচ কোশ্চেনটা বেঁধে আমি, আছে। হ্যাঁ, আচ্ছা, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আপনার কোশ্চেনটা হচ্ছে কি, দেখেন, আমরা তিনটা আলাদা আলাদা কোম্পানি ক্রিয়েট করতে পারি এবং ধরেন তিনটা কোম্পানির বিজনেস নেচার সম্পূর্ণ ভিন্ন, হ্যাঁ। কোনো সমস্যা নেই। একটা হতে পারে আপনার রিটেল শপের বিজনেস, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং টাইপের বিজনেস, আর একটা হতে পারে আপনার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তিনটা ডোমেইন ক্যাটাগরি ভিন্ন। সো আপনি সেইভাবে করে কনফিগারেশন করতে পারবেন এবং ওই জায়গার ভিতরে মডিউল গুলো ইনস্টলেশন করতে পারবেন যে কোন কোম্পানি আসলে কোন ইউজারের আন্ডারে থাকবে, হ্যাঁ। আমি যদি একটু চলে যাই, ধরেন আপনার সেটিংস এর মধ্যে, সেটিংস এর ভিতরে আমি যখন একটা কোম্পানি ক্রিয়েট করি, একটা 10Z করলাম, একটা কোম্পানি ক্রিয়েট করি ধরেন, আচ্ছা 11Z, এটা একটা করছিলাম, দুইটা কোম্পানি আছে আমার। সো এই যে ইউজার গুলো আছে দেখেন, আমি এখানে ইউজার দিয়েছি কয়টা, আরিফ আর হচ্ছে কৌশিক আহমেদ অপ্পু। তো কৌশিক আহমেদ অপ্পুর ভিতরে দেখেন তো কয়টা আপনার আছে, দুইটা কোম্পানি। দুইটা কোম্পানি। কয়টা কোম্পানি আছে এখানে, এটা আমি কোথায় পাবো? এই যে দেখা যাচ্ছে জি ভাই। 11Z আর 10Z। সো আমি ধরেন আর একটা যারা আছে ইউজার্স এর ভিতরে যাই, আরিফ, ওনাকে আমি হচ্ছে 10Z টাকে দেন নাই। দিব না। এখানে দেখেন, এখানে দেইনি, এখানে শুধু কে আছে? 11Z। 11Z। সো আমি কি আলাদা করতে পারতেছি এই জিনিসগুলোকে? না, আমি এভাবে করে আলাদা আমরা করতে আলাদা করতে। পারতেছি। না, আমার হ্যাঁ, কথাটা হচ্ছে যে আমরা যখন কাস্টম কোনো কোড করবেন সেটা যখন রিসেট জন্য এক। ডেভেলপমেন্টের সময় আমরা যখন করি, তখন টেস্টিং এর জন্য তো আমরা ইনস্টল করি সবগুলাই এক, হ্যাঁ, মানে ইনস্টল করে ফেলি, চেক টেক করার পরে হুম ডিপ্লয় করি। এখন হুম, ডিপ্লয় করার পরে, ডিপ্লয় করার সময় কিন্তু ডকারেও আমরা ইয়ে করি, আপগ্রেড করে দিই হ্যাঁ অ্যাপ্লিকেশন গুলো, তাই না? তাহলে হ্যাঁ অ্যাপ্লিকেশন গুলো যদি যখন আমি আপলোড করে দিলাম, আপগ্রেড করে দিলাম, তখন কথা হচ্ছে যে হ্যাঁ তিনটা কোম্পানিতে তো তাহলে একই মডিউল গুলোই চলতেছে। তো এখন এটাকে হ্যাঁ। আমি আলাদা করব কি করে? ওকে, প্রত্যেকটা কোম্পানিতে কি গিয়ে 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 আলাদা আলাদা ভাবে অ্যাপ ইনস্টল করতে হবে? নন, এখানে দেখ, খুব ওয়েটা আছে ভাইয়া। অলরেডি দেখেন আমি এখানে কি করতে আসছি, আমার মডিউল গুলোকে আলাদা করে ফেলতে পারতেছি না যে কোন মডিউল কোন ইউজারের উপরে হচ্ছে অ্যাপ্লাই হবে। আপনি তো একটা কাস্টম মডিউল মানে করবেন, বিল্ড করবেন, ওইটার ভিতরে জি। অ্যাক্সেস রাইট দিয়ে আমি কোম্পানি সেগমেন্ট করে ফেলতে পারি যে কোন কোম্পানির জন্য শুধু এটা অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ। এটা আসলে আমি এখানে অ্যাক্সেস রাইট দিয়ে আলাদা করতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছেন ভাইয়া? ধরেন আমাদের এখানে ধরেন আপনার একটা কাস্টম মডিউল হতে পারে, ধরেন এলসি একটা ম্যানেজমেন্ট, হ্যাঁ। এলসি ম্যানেজমেন্ট আপনার 11 জেটে দরকার আছে, আপনার এখানে এলসি ম্যানেজমেন্ট থাকবে। আর এখানে দেওয়া থাকবে তিনটা রো দেওয়া থাকবে, একটা হচ্ছে ফাঁকা থাকবে নো, আরটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অথবা ইউজার। সো আপনি যেটা নো দিবেন তাহলে ওই মডিউলটা তো আর ওই কোম্পানির এগেনস্ট আসবেই না। এখানে আপনি অ্যাক্সেস ডোমেন দিয়ে, মানে অ্যাক্সেস দিয়ে
অ্যাক্সেস টুল সেটিংস করে আপনি হচ্ছে এই জিনিসগুলো আলাদা করতে পারেন, যে কাস্টম মডিউল শুধু স্পেসিফিক কোম্পানি এবং স্পেসিফিক ইউজারের জন্য অ্যাপ্লিকেবল হবে, অন্য আর কোথাও আসবে না। তা আপনি ঠিক আছে, একটা মডিউল সময় ইনস্টল এই করবেন এক জিনিসটা জায়গাতে। একটু প্র্যাকটিক্যালি একবার একটু দেখাই দিন ক্লাসে ওকে, সবাইকে। ওকে, শিওর শিওর। এটা হচ্ছে ভাই আপনি যখন ওই টেকনিক্যাল ক্লাসগুলো কি আপনাদের হচ্ছে রাইট নাও, মানে এটা হচ্ছে টেকনিক্যাল যিনি করবেন উনি যখন আপনাদের অ্যাক্সেস রুলস নিয়ে যখন হচ্ছে ডিসকাস করবেন, তখন ওনাকে একটু জাস্ট বলবেন যে আমাদের একটা কাস্টম মডিউল অ্যাক্সেস রুলস সেটিংস করে আমাদের আলাদা আলাদা জায়গায় যে আসবে না, এটা একটু দেখাই দেন, উনি এটা দেখাই দিতে পারবে আপনাদের। আপনাদের ওখানে তার মানে একটা এটা প্যাটার্ন তার থাকবে। মানে এটা ফ্রন্ট এন্ড থেকে না, ব্যাক এন্ড থেকেই করতে হবে? হ্যাঁ, এটা ব্যাক এন্ড থেকে আগে কোড রেডি করতে হবে, দেন হচ্ছে ফ্রন্ট এন্ডে আসবে। কারণ আপনারা যেই ব্যাক এন্ডে যে মডিউলটা বানাবেন, সেই মডিউলটা তো পারপাস আমি হচ্ছে ফ্রন্ট এন্ডের ইফেক্টটা পাবো। ফ্রন্ট এন্ডে আমি এখানে হচ্ছে সেগমেন্ট গুলো করতে পারবো, যে এটা কি আসলে এই ইউজার সেটিংস এ দিতে দেবো, নাকি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, নাকি এটা কোনো অ্যাক্সেস থাকবে না। ওইটা আপনি ব্যাক এন্ড থেকে যখন কোড করবেন, আপনি এখানে হচ্ছে সেটার ইফেক্টটা পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আহ আর কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটা নিয়ে, কোনো কনফিউশন? না ভাইয়া। ঠিক আছে, আমরা ভাই চলে যাই আমাদের লাস্ট যেটা ছিল, আমরা সিআর ভিতরে আমরা একটা হচ্ছে লিড কি করেছিলাম। তো এখানে আমরা দেখেছিলাম যে কি করা যায়। সো আমরা এখানে ধরেন অনেক কিছু আছে, নোড আছে, অ্যাক্টিভিটি আছে, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো এখান থেকে আমরা একটা কোটেশন সেন্ড করবো। একটা কোটেশন নিলাম। দেখেন এখানে এই কোটেশন দেওয়ার জন্য কাস্টমার নাম কিন্তু আমার আগে থেকে ছিল, যে কিভাবে কাস্টমার সেটিংসটা করতে পারি। এটা কি আমরা ভাই কন্ট্যাক্ট, কাস্টমার হ্যাঁ কাস্টমার হ্যাঁ ক্রিয়েট হচ্ছে কাস্টমার, ভাইয়া এটা? হ্যাঁ হ্যাঁ কাস্টমার কেয়ার হয়ে গেছে ভাই। লাস্ট ক্লাসে আমরা যখন হচ্ছে একটা লিড দিয়েছিলাম, লিডের ভিতরে যখন তাদের নাম দিয়েছিলাম কন্ট্যাক্ট মডিউলে, তখনই কাস্টমার কেয়ার হয়ে গেছে। ঠিক আছে। তো আচ্ছা। ওই জায়গাগুলোতে কাস্টমার প্রোফাইলের ভিতরে আমরা সবকিছু আছে। দেখেন এখানে একটা মজার জিনিস আছে, মজার জিনিসটা হচ্ছে কিরকম, আপনি কাস্টমারের এই জায়গার ভিতরে একটা কাস্টমারের নাম দিতে পারেন, হ্যাঁ। তারপর কাস্টমারের একটা ইমেল দিতে পারেন, ধরেন আমি দিলাম কম, তার একটা মোবাইল দিলাম। ঠিক আছে, এটা আমরা একটা দিলাম। এখন আমরা একটা জিনিস দেখি, এখানে ধরেন তার অ্যাড্রেস দিলাম, জব পজিশন যা ইচ্ছা আমি সবকিছু দিতে পারলাম, ওয়াটসঅ্যাপ দিতে পারলাম। এখানে দেখা যাচ্ছে অ্যাট রিলেটিভ কন্ট্রাক্ট। সো এই জায়গার ভিতরে আমাদের দেখা যায় একটা কন্ট্রাক্ট আলাদা ক্রিয়েট করা যেতে পারে। ধরেন এটা একটা আমরা কোম্পানির মতো খুলেছি, তো কোম্পানির ভিতরে আমার আরেকজনের সাথে কথা হয়েছে, তারা আলাদা করে ইন্ডিভিজুয়াল একটা কন্ট্রাক্ট দিতে পারি। ধরেন আমরা দিলাম আহ আহমেদ আহমেদ, তো এ এট দ্য রেট কম, আমরা একটা স্ক্রিপ্ট ক্লোজ করলাম। এটা হচ্ছে আমার একটা কন্ট্রাক্ট। এখানের ভিতরে আমরা হচ্ছে ইনভয়েস, এখন দেখা যাচ্ছে কোন একটা কোম্পানির এগেনস্টে আমি যখন কোনো ইনভয়েস জেনারেট করব, ওইটার হচ্ছে আলাদা কোনো থাকতে পারে, মানে অ্যাড্রেস থাকতে পারে, বা আলাদা করে ইমেল থাকতে পারে, বা আলাদা করে ধরেন এই জায়গায় কোনো মোবাইল নাম্বার থাকতে পারে। তো আমার ইনভয়েস যদি যেখানে হবে, সেটা যদি আমার কাস্টমার বলে দেয় যে আমার ইনভয়েসটা হবে এই ইমেলে, এই মোবাইল নাম্বারে যাবে, তো তখন আমরা ওভাবে করে রাখতে পারি। আর একটা আছে আপনার ডেলিভারি, ধরেন আপনার ডেলিভারি হবে, আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা ডেলিভারি হবে কোন অ্যাড্রেস, সেটাও আমি চাইলে এখানে বলে দিতে পারি। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। আমরা এখন চলে যাই স্টেপ। আমরা যখন নিউ কোটেশন দিচ্ছি, নিউ কোটেশন দেওয়ার পরে আমরা হচ্ছে
এই জায়গার ভিতরে একটা অ্যাডে প্রোডাক্ট লাইন দিব। এখন অ্যাডে প্রোডাক্ট লাইন অলরেডি আমাদের একটা আছে শুধু বুকিং ফি। এখন আমরা যাই একটু প্রোডাক্টের ভিতরে যাই। প্রোডাক্টের মধ্যে যখন আমরা চলে যাব, প্রোডাক্টটা কিভাবে ক্রিয়েট করতে পারি, এই জায়গার ভিতর থেকে যে আমরা এখানে থেকে ইন্টারনাল লিঙ্ক থেকে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, অথবা হচ্ছে সেলস এর মডিউল থেকে দুইটা জায়গা থেকে প্রোডাক্ট ক্রিয়েট করা যায়। এবার থেকে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, অথবা হচ্ছে সেলস যেটা আছে, সেলসে আমরা যাওয়ার পরে আমরা এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, আমাদের মতো করে প্রোডাক্ট ক্রিয়েট করি। তো দেখেন এখানে আমি প্রোডাক্ট ক্রিয়েট করার আগে কত কিছু জিনিস আমাদের আছে, এই ফিল্ড গুলো আসলে কি কাজ আমরা একটু এটা নিয়ে ডিসকাস করি। তো ধরেন আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করি, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট টাইপটা হবে গুডস, মানে সেটা ইনভেন্টরি থাকবে। সো এটা প্রোডাক্ট হতে পারে টেস্ট পারপাসে কি টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। আহ, এখন আমাদের প্রোডাক্ট টাইপ গুলোর ভিতরে খেয়াল করতে হবে যে প্রোডাক্টটা তিন ধরনের। উডু 19 আসলে 18 এবং 19-এর তিন ধরনের সার্ভিস ওরা নিয়ে এসেছে প্রোডাক্ট টাইপের ভিতরে। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে কম্বো। তো সার্ভিসের মধ্যে পড়বে দেখেন যে এই জিনিসগুলো আসলে কোনো ইনভেন্টরি নাই, লাইক হচ্ছে ডক্টরস কনসালটেন্সি, অথবা কোনো আমরা অ্যাজ এ ডেভেলপার যখন কনসালটেন্সি দিই, এটা হচ্ছে সার্ভিসের মধ্যে পড়বে। অথবা আরো অনেক জিনিস আছে যেটা হচ্ছে সার্ভিসের মধ্যে পড়ে যাবে, ওইগুলো আমরা সার্ভিসে রাখবো। সার্ভিসে যখন দিব তখন সেটা কোনো আলাদা করে ইনভেন্টরি থাকবে না, বাট যখন প্রোডাক্ট টাইপ গুডস থাকবে তখন কিন্তু সেটা আলাদা করে একটা ইনভেন্টরি অবশ্যই থাকবে। সো কম্বোর ভিতরে আবার সার্ভিস এবং গুড দুইটাই আসলে চলে আসে। বাট বেসিক্যালি আমরা যতগুলো কাজ করি এই দুইটা সেগমেন্টে হয়ে যায়, এটা হচ্ছে গুডস আর হচ্ছে সার্ভিস। এখন আমাদের ইনভয়েস পলিসি কি, ইনভয়েস পলিসি কি ডেলিভার হওয়ার পরে নাকি অর্ডার কোয়ান্টিটির সাথে পরে পরে আমরা ইনভয়েসিং করতে পারবো? এটার একটা অপশন আমাদের কাছে আছে, আমরা যেভাবে চুজ করে দিব এই প্রোডাক্টের মধ্যে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের মধ্যে আমরা সেইভাবে করে আমরা ইনভয়েস সেট আপ করে দিতে পারবো। লাইক ধরেন আমরা যখন কোনো একটা অর্ডার লিডস কে কনভার্ট করছি, তাকে যখন কোটেশন দিচ্ছি, কোটেশন দেওয়ার সাথে সাথে যদি আমি অর্ডার কোয়ালিটিস দিয়ে দিই, তাহলে হচ্ছে আমি ইনভয়েস করে দিতে পারবো। অথবা আরেকটা হচ্ছে যে না, আমাকে তাকে ডেলিভার করার পরে দেন শুধু ইনভয়েস করতে পারবো, সেটাও আমাদের এই অপশনগুলোর মাধ্যমে সেট করে দিতে পারবো। আমরা দিলাম অর্ডার কোয়ান্টিটিস, ট্র্যাক ইনভেন্টরি কি হবে কিনা, হ্যাঁ আমি দিলাম, হ্যাঁ এটা হবে। আমাদের সেলস প্রাইস কত দিলাম, ধরলাম আমরা 100 টাকা জাস্ট জন্য। কোনো ট্যাক্স কি দরকার আছে, যে আমরা ধরে নিলাম না, আপাতত আমাদের রিটেল শপ আমরা আসলে ওভাবে ট্যাক্স ওভাবে দিচ্ছি না। সো পারচেজের ক্ষেত্রে কোনো ট্যাক্স আছে কিনা আমরা এটা হচ্ছে পরে যখন অ্যাকাউন্টিং এ যাব তখন আমরা ট্যাক্সের জিনিসগুলো দেখবো, যে আমাদের ভিটিএস বা টিডিএস ট্যাক্স গুলো কিভাবে ক্যালকুলেট হচ্ছে বা ওইটা রুলস গুলো কি সেটা আমরা দেখবো। আপাতত খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা জাস্ট দেখার ট্রাই করি। আমরা জাস্ট একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম। এখন এই প্রোডাক্টের ভিতরে দেখেন অনেক কিছু আছে, একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, এটা কি ধরনের ক্যাটাগরি, এটা কি হচ্ছে এক্সপেন্স, গুড অর সার্ভিস, এটা হচ্ছে আমাদের একটা গুড। তারপর এর বারকোড যদি থাকে এই প্রোডাক্টের, তো বারকোডটা আমরা দিতে পারি। কোন কোম্পানিতে, ধরেন আমাদের তো দুইটা কোম্পানি আছে, ঠিক আছে, এই যে দেখেন মাল্টি কোম্পানি আমরা যখন ক্রিয়েট করেছি, এখন আমাদের হইতে পারে না, আমাদের বিজনেস তিনটা। এখন আমরা যদি একটা প্রোডাক্ট ক্রিয়েট করি সেটা যদি সব কোম্পানি দিয়ে চলে যায় সেটা আননেসেসারি হয়ে যাবে। সো ওডু আমাদের সেই জায়গাটা দিয়ে দিয়েছে যে আমাদের এই প্রোডাক্টটা কোন কোম্পানির ভিতরে ভিজুয়াল হবে এবং কোন কোম্পানির উপরে ভিজুয়াল হবে না কোম্পানিতে, সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলেই অ্যাক্সেসটা করে দিতে পারি। ঠিক আছে, তো এটা আমি জাস্ট ধরলাম যে থাক, আমরা কোনো কিছু দিলাম না, না দেওয়া মানে হচ্ছে সবগুলোতেই আমরা ভিজুয়াল থাকবে। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে আপসেল ক্রস, এটা হচ্ছে আমি কিভাবে দিচ্ছি, অপারেশন প্রোডাক্ট বা কোনো যদি কোনো ডিসক্রিপশন থাকে, যে প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি নোট রাখতে পারি, তখন কোনো যখন আমাদের যে লয়াল কাস্টমার তাকে দেওয়ার আগে আমাকে একটা পপ আপ দিবে। এই যে শর্ট ডিসক্রিপশনে যদি আমি কোনো প্রকার ওয়ার্নিং কোনো মেসেজ দিয়ে রাখি, ধরেন আমার অনেক লয়াল কাস্টমার আছে, মানে বিজনেস করার ক্ষেত্রে লয়াল কাস্টমারকে আমরা কখনোই চাই না যে আমাদের কোনো ডিফেক্ট প্রোডাক্ট আমরা দিয়ে থাকি। তাহলে কি হয়, তাহলে আমার তাদের সাথে আমাদের ট্রাস্ট ইস্যুর একটা প্রবলেম হয়। তো সিস্টেম থেকে দিয়ে দিবে যে আপনার এখানে লয়াল ক্লায়েন্ট, কারণ অলরেডি সে অনেকবার আপনার এখান থেকে পারচেস করছে, সো আপনি চাইলে একে এই ডিফেক্ট প্রোডাক্টটা দিবেন না। তখন যখন তাকে দিতে যাবেন তখন একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দিবেন। সো আমি এবার ট্যাক্স দিয়ে ওটা সেগমেন্ট করে দিয়ে ফেলতে পারি যে আমরা এই প্রোডাক্টটার কোনো ট্যাক্স দিব কিনা, ট্যাক্স ইউজ করে। প্রাইস লিস্ট, হ্যাঁ, এখানে প্রাইস লিস্ট নিয়ে কারো কোনো আইডিয়া আছে, মানে অলরেডি একটু দেখেছেন বা প্রাইস লিস্ট আসলে কি কাজে লাগে? সাবির ভাই, প্রাইস লিস্টের কাজটা কি, আপনি কি অলরেডি এটা করে ফেলছেন?
ওয়ারিক পাইলেন। প্র্যাকটিসটা কি করা যায় ভাই? প্রাইস তো লাগবে, যে কোনো ম্যানুফ্যাকচারিং এর কাজ যদি করতে চাই আমার তো প্রোডাক্ট র মেটেরিয়াল কিনতে হবে, হ্যাঁ। সেটা প্রাইস লিস্ট তো তো থাকতেই হবে। না, প্র্যাকটিস র মেটেরিয়ালস এর জন্য না ভাই, মানে আমি প্র্যাকটিসটা হচ্ছে কি, আমি আমার এমনি আপনি সেল একটা প্রোডাক্টের, করবেন কি হ্যাঁ প্রাইসে সেটাও থাকতে হবে। এক্স্যাক্টলি, ধরেন আমি আমার প্র্যাকটিসটাকে বিভিন্ন ক্যাটাগরিতে সেগমেন্ট করতে পারি। ধরেন আমার কর্পোরেটের জন্য এক টাইপের হচ্ছে আমি প্রোডাক্টের প্রাইস সেট করব, আর রিটেলে যখন আমি সেল করবো তখন নর্মাল কাস্টমারের জন্য আরেক রকমের প্রোডাক্টের জন্য আমি প্রাইসে সেল করবো, সেখানে আমরা ডিসকাউন্ট অ্যাড করতে পারি প্রাইস লিস্টের ভিতরে, 10% অথবা 5%। এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এবং হচ্ছে আমার উর্দুতে আর একটা মজার জিনিস আছে যে আমরা যখন কোনো প্রোডাক্টকে কোটেশন দিব তখন ওখানে আমরা ফুল প্রোডাক্টের উপরে মানে ফুল ইনভয়েসের উপরেও আমরা গ্লোবালি একটা ডিসকাউন্ট সেট করতে পারি। হ্যাঁ, আর অ্যাকাউন্টিং এর ভিতরে এটা হচ্ছে আমরা আমাদের যখন সেল হচ্ছে সেটা আমাদের কোন হেডে যেয়ে পড়বে, ইনভয়েসের অ্যাকাউন্টটা কোথায় হবে, এক্সপেন্সের অ্যাকাউন্ট কোনটা হবে, যদি আমাদের কোম্পানিতে ডিফাইন করা থাকে আমরা সেই জিনিসগুলো ধরা দিতে পারি, তাহলে আমাদের ওই হেডে যে এই আমাদের টাকাগুলো যে অ্যাড হবে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা ওভারভিউ ফর প্রোডাক্ট, প্রোডাক্টের ফর্মের ভিতরে এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। আমরা হচ্ছে যখন কোনো কস্ট এবং রেভিনিউর কোনো হেড থাকে কোনো কোম্পানির, তখন আমরা এক্সাক্ট ওই হেড গুলো আমরা বসাই দেবো। লাইক ধরেন আমরা যেহেতু অ্যাকাউন্টিং এ নাই, তারপরে যে সাসপেন্স চলে আসতেছে, আমরা দেখি এখানে আসলে কি কি আছে। এখানে দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমরা হচ্ছে অলরেডি উডু আমাদেরকে একটা দিয়ে দেয় যখন আমরা বাংলাদেশকে এই রিজিয়নটাকে সিলেক্ট করি, তখন ওরা আমাদেরকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে দেয়। আমরা চাইলে এখানে নিজের মতো করে ক্রিয়েট এন্ড নিউ দিয়ে আমাদের ইগুলো বসাইতে পারি, চার্ট অফ অ্যাকাউন্টস এর কোড গুলো বা নতুন কোনো হেড আমাদের যদি দরকার হয় আমরা সেটা বসাইতে পারি। অথবা যদি আমাদের অলরেডি কোনো দেখা যায় সিএ ফার্মের সাথে বসে যদি আমরা কোনো প্রকার একটা অলরেডি চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের আছে, এইগুলাকে আমরা বাদ দিয়ে আমরা ওইটাকে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, ওটা তো সেই অপশনটাও অলরেডি আছে। ওকে, এখন যেটা হচ্ছে আমরা আজকে যেহেতু পারচেসটা দেখবো না, আমরা একটা কাজ করব, জেনারেল ভিতরে আমরা 10 পিস দিয়ে দেই, কারণ আমাদের সেল করতে হবে। কারণ প্রোডাক্ট যদি না থাকে, আচ্ছা প্রথমে আমরা জিরো রাখি, তাহলে আসলে কি সমস্যা ওইটা আগে দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি এখানে কি দেখা যাচ্ছে একটা রেড কালার আসতেছে? জি ভাইয়া। এটার মানে হচ্ছে আমি যে কোটেশনটা দিব, আমার সিস্টেম আমাকে বলতেছে তোমার কাছে প্রোডাক্ট নাই। তো আমার কাছে প্রোডাক্ট নাই মানে হচ্ছে আমার ইনভেন্টরিতে আসলে এই প্রোডাক্টটা নাই। তো আমি যদি এখন সেল করতে হয় অবশ্যই আমাকে ইনভেন্টরিতে আগে এডিট করতে হবে। ইনভেন্টরি অ্যাড না করে আমি প্রোডাক্টটা সেল করতে পারছি না। ঠিক আছে, তো আমি এখন ইনভেন্টরিটা চাই, জাস্ট যে আমি just এখানে ম্যানুয়ালি করলাম, কারণ এই কাজটা যখন আমরা পার্চেজের দিকে যে চলে যাব তখন আর ম্যানুয়াল হবে না, তখন অটোমেশন হবে। এটা আমরা পরে দেখবো যখন পার্চেজ মোডটা যাবে। Okay, এখন কিন্তু দেখা যাচ্ছে গ্রিন হয়ে আছে। জি ভাইয়া। জি জি। আর এখান থেকে আমি ইউনিট প্রাইসটা কই থেকে আসছে, ইউনিট প্রাইসটা আমরা কিন্তু সেলস এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, যেটা আমরা যখন ইউনিটে সেল করব তখন আমরা 100 টাকা করে সেল করব। আমি চাইলে কিন্তু ধরেন না, আমি আসলে 100 টাকা না, আমি আরেকটু লাভ করব, 120 টাকাও করতে পারি। এটা আমার ওটা কিন্তু আমাকে সেই অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে, স্বাধীনতা আমার আছে। ঠিক আছে, এখানে আর কি কি আছে, প্রোডাক্ট ভেরিয়েন্ট যদি থাকে ওইটাও আমরা দেখতে পারবো। ঠিক আছে, প্রোডাক্টের ভেরিয়েন্টও ক্রিয়েট করা যায়, ওইটা আমরা দেখি। আর এখানে দেখেন ওডু 19 এ নতুন একটা কয়েকটা ফিচার আছে, সেটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট অলরেডি আমরা এটা প্রোডাক্ট করতে পারি। অ্যাড সেকশন যদি বলে আমরা হচ্ছে ধরেন এটা হচ্ছে কি বলা যায়, এটা আমরা ক্রিয়েট করি। এটা হচ্ছে কি
আমাদের একটা সেগমেন্ট করে ফেলতে পারি, যখন আমাদের বাজারে লিস্ট থাকে না, যে আমরা বিভিন্ন ভাজে ভাজে বিভিন্ন জিনিসপত্র কিনি, কিছু থাকে র মেটেরিয়ালস, কিছু থাকে আমাদের অন্য টাইপের প্রোডাক্ট। তো ওইটাকে জন্য ওটা একটা অ্যাড সেকশন রাখছে, যেন আমাদের ওই টাইপের প্রোডাক্টের যদি আমরা দিয়ে রাখি, আমাদের একটা যখন ইনভয়েস করবো তখন আমাদের কাছে এটা আসবে, মানে সুন্দর করে আমরা বুঝতে পারবো। তারপর অ্যাড নোট থাকতে পারে এবং ক্যাটালগ থাকতে পারে। ঠিক আছে, ক্যাটালগ আছে। ক্যাটালগটা হচ্ছে কিরকম? ক্যাটালগটা হচ্ছে ওডুর একটা 19 এবং 18 ভার্সনের সবচেয়ে জোস একটা ফিচার। সেটা হচ্ছে আপনার যত ইনভেন্টরিতে প্রোডাক্ট থাকে, আপনি যদি কুইক সেল করতে চান, ধরেন আপনার বিভিন্ন মাল্টিপল, মানে একটা পার্চেস অর্ডারের ভিতরে মাল্টিপল অ্যাড লাইন আপনি অ্যাড হবে, মানে মাল্টিপল প্রোডাক্ট সেল হবে। আপনি জাস্ট বিভিন্ন প্রোডাক্টটা এয়ারটেল চলে আসবেন ইনভেন্টরি ক্যাটালগ দিয়ে, এবং ক্যাটালগে কয় পিস করে সেল হবে, কয় পিস করে আসলে ডিমান্ড থাকে কাস্টমারের, সেইগুলো এট ওয়ান ক্লিকে আপনি করে ফেলতে পারবেন। এবং দেখা যায় এটা করার জন্য খুব কুইক হয়ে যায়, আপনাকে আলাদা করে প্রোডাক্ট অ্যাড রো এর ভিতরে ঢুকে ঢুকে জাস্ট অ্যাড করার দরকার হবে না। আপনি just এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, যতগুলো লাগে সংখ্যাগুলো বসে দেবেন, কতগুলো হয়ে যায় বটন। ঠিক আছে, এই জায়গাটা কি বুঝে গেছে ভাইয়া, ক্যাটালগের কাজটা কি হবে? সাব্বির ভাই, কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? হ্যাঁ ভাই, প্রোমো নামে শুনতেছি। একজন জয়েন করছে। ভাই আমি দুইজনে মনে হয় একসাথে কথা বলছেন, তো আমি বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন? হ্যালো। জি ভাইয়া, আমি একটু ওই যে প্রোমো নামে একজন জয়েন করছিল, উনি কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা তো আমি জানি না ভাইয়া। জি জি, শুনতে পাচ্ছেন? প্রোমো নামে যিনি জয়েন করছেন। হ্যালো। ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন ভাই। ওকে, তাহলে আমরা হচ্ছে অ্যাড ক্যাটালগ দিয়ে আমরা এইভাবে করে সেগমেন্ট গুলো ধরতে পারি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ধরেন আরেকটা অপশন আছে আদার্স ইনফরমেশন। আদার ইনফরমেশনের ভিতরে কি কি আছে, এই জায়গার ভিতরে ধরেন কোন সেলস পারসন সেল করতেছে, কোন কোম্পানি, অনলাইন সিগনেচার থাকবে কিনা, বা কোনো প্রজেক্টের আন্ডার যাচ্ছে কিনা, পেমেন্ট মেথডটা কি হতে পারে, আমরা এখান থেকে দিতে পারি। এটা কি ম্যানুয়াল ব্যাংক হবে না ক্যাশ হবে, সবকিছু আমরা এখান থেকে দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমার যদি ধরেন কোনো প্রকার তার সাথেই থাকে, ভাই একটা জাস্ট কল আছে, আমি কলটা ধরে আপনাকে জাস্ট, সরি হ্যাঁ। সরি ভাই, আমি জাস্ট একটা কল ছিল তো, ওই জন্য না আর কি। আচ্ছা, এই যে পেমেন্ট মেথড বা হচ্ছে আমাদের আদার ইনফরমেশন, আমরা যতটুকু দেখছি, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? হাফিজ ভাই বা আয়েশা আপু, আপনাদের কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? ভাই প্রশ্ন একটা, প্রত্যেকটা ফর্ম খুলতেছেন, প্রত্যেকটা ফর্মের ভিতরে তো দেখতেছি অনেকগুলা ইনপুট ফিল্ড। হ্যাঁ, হ্যাঁ, তো খবর আছে অনেকগুলো তো ইনপুট। যে ইনপুট করবে তার। হ্যাঁ, অলরেডি দেখেন, আপনি যখন এই সিস্টেম থেকে কৌশিক আহমেদ অপু, আমার নামে হচ্ছে খোলা ছিল অলরেডি, আমার যত কিছু আছে, আমার সেলস টিম বা আমার নেশন সবকিছু কিন্তু সে নিয়ে আসছে। হ্যাঁ, এখন ধরেন কিছু জিনিস আপনাকে দিতে হবে। আপনার এখন
এইটার মধ্যে হচ্ছে পেমেন্ট মেথডটা সে কিভাবে দিবে কাস্টমার, সে কি ব্যাংকে দিবে না ক্যাশে দিবে, আপনার এখানে চুজ করে দিলে ভালো। তাহলে যখন আমি ইনভয়েস করবো তখন শুধু পেমেন্ট যখন রিসিভ করতে যাবো তখন শুধু ব্যাংকের এটাই ইনফরমেশনই আসবে, ক্যাশ আসবে না। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিছু মানে সবকিছু ভাই পূরণ করার দরকার নেই। জাস্ট আপনি যেখানে নাও পূরণ করেন আপনার খুব বেশি প্রবলেম হবে না। আপনি জাস্ট যেটা দরকার হবে অ্যাড এ লাইনের ক্ষেত্রে এখানে জাস্ট আপনার কোয়ান্টিটি কয়টা সে নিবে আর ইউনিট প্রাইস এতটুকু দিয়ে দিলে আপনার হচ্ছে কাজ হয়ে যাবে, মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড আর কি এই জায়গাটায়। বাট যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে আপনার কাস্টমার সিগনেচার। হ্যাঁ, এখানে যদি আমাদের ধরেন অনলাইনে কোনো কিছু হয় বা আমাদের যদি কাস্টমারের একটা ইনভয়েস পাঠাচ্ছি এবং আমরা যদি পোর্টাল থেকে তার সিগনেচার নিতে চাই, এই জায়গাটায় ভাই আমরা ওই সিগনেচারের ব্যাপারটা রাখতে পারি। হ্যাঁ, এই জায়গাগুলো কাস্টমার সিগনেচারের ব্যাপার, ডেটটা আমরা রাখি তাহলে আমরা দেখতে পাবো। এটা কি ভাই ডিজিটাল সিগনেচার হবে? হ্যাঁ ভাই, ডিজিটাল সিগনেচার হবে। ওর এই অপশন গুলো আছে, আমি দেখি মোডটার জন্য আমাদের হচ্ছে একটা জিনিস নামাইতে হবে, এটা নামানো আছে কিনা। এক মিনিট, এটা হচ্ছে টেস্টের মধ্যে যাই, সেটিংসে এই জায়গায় দেখেন সেটা হচ্ছে ওর একটা সাইন নামে একটা মডিউল আছে, সিগনেচার কাস্টমার সিগনেচার এখানে আছে কিনা অ্যাড করার জন্য। এই যে এইটা যখন আপনি এনেবল করে দিবেন তখন হচ্ছে ডিজিটাল সিগনেচারের যে ব্যাপারটা ওটা আপনি পাবেন আমাদের এই জায়গাটার হ্যালো ভিতরে এই জিনিসগুলো। হ্যালো, হ্যালো ভাইয়া। জি জি প্লিজ। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, আপনি একটু আরেকবার বলবেন। জি জি ভাইয়া, আমি মানে বলতে চাচ্ছি, আমি আসলে বোঝার চেষ্টা করতেছি। আমি সম্পূর্ণ প্লিজ। নতুন। আমি আপনার অন্যান্যদের মতো আমার অভিজ্ঞতা একটু কম। মানে আমি যেটা প্রথম থেকে বলতেছি, মানে আমি এই যে জিনিসটা প্র্যাকটিস করতেছি, এটা আমি কোথায় প্র্যাকটিস করতেছি? এটা কি আমি অনলাইনে প্র্যাকটিস করতেছি, না আমি আপনার কমিউনিটিতে প্র্যাকটিস করতেছি? আমি কমিউনিটি যেরকম প্রথম দিন আমি ক্লাস করার পরে বলেছি যে আমি কমিউনিটিটা সেট আপ করেছি, সেট আপ করার পর বুঝলাম এটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে যেতে হবে। হুম। তো এখন যে যে এগুলা আমরা প্র্যাকটিস করবো, এগুলো আসলে কোথায় করব? আচ্ছা কমিউনিটিতে করব না অনলাইনে করব? আমি এই জিনিসগুলো ভাই, আসলে ক্লিয়ার না। ওকে ভাই, ঠিক আছে। আপনি যেটা প্র্যাকটিস করবেন আমরা হচ্ছে ওডুর ওডু.com এর একটা হচ্ছে ফ্রি যেটা দেখিয়েছিলাম যে ওডু.com এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আপনি কি ওই ক্লাসটা ছিলেন প্রথমের দিকে যে ওডু.com এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? হ্যালো হাফিজ ভাই। জি, শুনতে পাচ্ছি। জি। হাফিজ ভাই সেটা হচ্ছে আমরা ওডু.com এ দেখেন আমাদের খুবই ইজি ওয়েতে আছে। ওডু.com এর ভিতরে আমরা হচ্ছে আমাদের মেইল, ঠিক আছে, আমরা আমাদের মেইল দিয়ে লগ ইন করে আমরা এটা খুলতে পারি ভাই। ঠিক আছে, আমরা আমরা আমাদের মেইল আর এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের এখানে একটা অপশন আসবে, যেই দেখেন এই সাইন যে আপ মাই করে ভাই ডাটাবেস। দেখাইতে পারে, সাইন আপ ওকে করে ঠিক অনেকে আছে, দেখাই দিতে পারে। ওকে আমি সাইন ওকে দেখেন। এই যে এইভাবে হচ্ছে আমি যখন সাইন আপ করবো ওডু.com এ, যে একটা আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করে আমরা আমাদের ডাটাবেসটাকে ক্রিয়েট করতে পারি। এই যে দেখেন ভাইয়া ডাটাবেস আছে, হ্যাঁ, এখানে চাইলে জি আপনি আপনার ডাটাবেসে ক্রিয়েট করার অপশনে যাবেন। ক্রিয়েট করার অপশনের পরে আপনি এখান থেকে ভাই আপনার মডিউলগুলো সিলেক্ট করবেন, যেই যে মডিউলগুলো আমরা প্র্যাকটিস করতেছি কোন কোন মডিউল, সেলস, সিআরএম, তারপর হচ্ছে আমার আপাতত এইটা সাইন মডিউল, ওকে ফাইন, এই তিনটা মডিউল নিয়ে আপাতত করতে পারেন। এই তিনটা নিয়ে আমরা হচ্ছে কন্টিনিউতে ক্রিয়েট করব। এখানে যাওয়ার পর আপনি একটা জাস্ট কোম্পানির নাম দিবেন, জাস্ট একটা নাম দরকার হয়, সো আপনি দিতে পারেন যে যে কোনো একটা কোম্পানির নাম বলেন ভাই, আপনি বলেন ভাই। জি, সমস্যা নেই, আপনি বলেন, দেখতেছেন। বলেন, আমি হাফিজ ভাই একটা নাম যদি বলতেন একটা কোম্পানির। সমস্যা নাই, একটা দেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিই। তাহলে লেখেন ভাই হাফিজ এন্ড সন্স। আহ, সেটাই লিখতেছিলাম। হাফিজ, টেকের নামে এগুলেন ভাই। এই যে ভাই অলরেডি আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু টাইম নিবে, হয়তো 2 মিনিটের মতো টাইম নিবে আমাদের এই জিনিসটা হতে।
এটা কি শুধু ডাটাবেস না সাথে একটা কোম্পানিও ক্রিয়েট হয়ে যাবে? ভাই অলরেডি কোম্পানি মানে ডাটাবেস তো ক্রিয়েট হচ্ছে, ডাটাবেসের ভিতরে সব যে সব ইনফরমেশন আমি ক্রিয়েট দিচ্ছি হয়ে গেছে, সব ক্রিয়েট হয়ে ডাটাবেস যাচ্ছে, কোম্পানি সব কোম্পানি ক্রিয়েট সব হয়ে ক্রিয়েট হয়ে গেছে। যাচ্ছে এবং ইউজার একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা। তো হাফিজ বোধহয় ইয়ে করছে, কমিউনিটি ভার্সনটা ইনস্টল করছে ভাই। আচ্ছা, কন্ট্রি ভার্সনটা ইনস্টল করছেন? করছে জি তবে জি জি হাফিজ একটু শেয়ার করে দেখা কিনা কি করছে, ওখানে আপনি একটু বলে দিতে পারেন কি করলে ভালো হয়। ওকে, আমি আমি তাহলে একটু আমি শেয়ার করেন। আমি কমিউনিটি ভার্সন ইনস্টল করেছি। জি, কমিউনিটি ভার্সন আমি ইনস্টল করেছি, এবং ইনস্টল করার পর ওটা যতদূর বুঝেছি যে এটা আপনার ওই ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে গিয়ে দেখতে হয়, অতটুকু পর্যন্তই মানে যেতে পারছি। এরপর আমি আর কিছু বুঝি নাই যে কোথা থেকে শুরু করতে হবে, এরপর আর ওপেন আমি করা চেষ্টা হয় নাই। করিনি। জি, আমি আপনাদের আশায় আছি যে আপনারা আচ্ছা দেখাবেন। আমি ওইটুকু পর্যন্ত আচ্ছা করেছিলাম ক্লাস শুরু হওয়ার আগেই। হ্যাঁ, কমিউনিটি আচ্ছা হাফিজ ভার্সনটা ভাই, আমি ইনস্টল করছিলাম। এটা জি হচ্ছে কি ভাই, আপনি যেটা করেছেন ওইটা হচ্ছে আপনার টেকনিক্যালের সাইডে আপনার খুবই হেল্প হবে, যেমন আপনি কমিউনিটি ভার্সনে গিয়েছেন না, মানে আমি কমিউনিটি জি ভার্সনটাকে কেন দেখতে যাচ্ছি না, কারণ আমরা যখন এখন অ্যাকাউন্টিং মডিউলটা দেখা যাবো না, তখন আপনি হচ্ছে ওই জিনিসগুলো কমিউনিটির ভিতরে পাবেন না। কারণ ওই কমিউনিটির ভিতরে মডিউলের ভিতরে আবার অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর অনেক ফাংশন থাকবে না, ঠিক আছে? জি জি জি, ওটাও আমি দেখেছি। জি, যে আপনার ওই তো এই জন্য কমিউনিটি আসলে ভার্সনে আমরা হ্যাঁ অ্যাকাউন্টিং অনেকগুলা নাই, জিনিস অনেক পাওয়া কিছুই যাবে নাই, না। জি, অনেক কিছুই যে থাকবে অনেকগুলো না। জিনিস পাওয়া যাবে না। আপনি যেটা করতেছেন আমি এটা তো না, ওইখানে আমি যেটা দেখছি যে কমিউনিটি ভার্সন নিলে আপনি অনেকগুলো মডিউল পাবেন না, কিন্তু আপনি লাইসেন্স কপি নিলে তার চেয়ে আপডেট মডিউল, অ্যাকাউন্টিং মডিউল আরো এক্স্যাক্টলি, অনেকগুলো জিনিস আছে হ্যাঁ যেগুলো আপনারা পাবেন, অনেক সেটা ফিচার পেয়ে যাবেন, কমিউনিটিতে পাওয়া এক্স্যাক্টলি যাবে না। আমি পাওয়া জাস্ট যাবে। এতটুকু আমার কনসেপ্ট আছে, এই আর কি। ওকে, দ্যাটস গ্রেট। তো জি, আপনি যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে আমি দেখাতে পারি, আপনি হচ্ছে আপনার ব্রাউজারটাকে যে আপনি যেভাবে রান করছেন ওখানে যাওয়ার পর আপনি হচ্ছে আপনার না কোম্পানি না, ক্রিয়েট আপনি করতে হবে। ভাইয়া, আপনি আপনার আপনার মতো করে দেখেন। আমি সম্পূর্ণ নতুন বিধায় আমি আপনার ক্লাস ওকে শুরু হওয়ার সাথে সাথে আমি ওইটা একটু জোর দিয়ে আমি কমিউনিটি জাস্ট এটা করেছিলাম আর কি। ওকে ওকে ভাই, আপনি তো ভাই এখান থেকে প্র্যাকটিসটা করেন, তাহলে আপনার ফাংশনাল লেভেলে যে প্রবলেম গুলো থাকবে সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর জি কি। এটা আমরা জি জি জি, ওইটাই আমি বুঝতে চাইলাম যে এটা কোথা থেকে করতে হবে, এই জন্য আপনি এটা করবেন। জি, আপনি আপনি চাইলে ভাই আপনার মতো করেন। স্ক্রিন শেয়ার করে আপনি চাইলে স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর কি, ভাই দেখা দিতে হবে। হুম। হ্যাঁ না, ভাইয়ের মতো করে চালাক। আমি একটু এগুলাতে একটু অদক্ষ আর কি, অত এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে। ভাই কোনো সমস্যা নেই ভাই, আমরা সমস্যা হুম, নেই, আমরা হ্যাঁ, একসাথে শিখবো সবাই, কোনো জি, সমস্যা নেই। ওকে ওকে আচ্ছা ওকে। জি ঠিক আছে ভাই, এখানে দেখেন আমাদের সেটিংস এর মধ্যে প্রত্যেকটা যে আছে আমাদের, আমি এটা কেটে দিই, এভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সবাই একটু প্র্যাকটিস করবো ভাই, আমরা যে এই কাজগুলো করতেছি এই জিনিসগুলো নতুন ডাটাবেস ক্রিয়েট করে আমরা প্র্যাকটিস করবো, না হলে কিন্তু আসলে সবাই ভুলে যাবো যে আমরা কি করতেছি, ঠিক আছে? বা আমাদের গোলটা কি, আমরা কিন্তু তাহলে কি আর আমাদের যে ভাই, আমি আলটিমেট গোল আসতে পারবো না। আরেকটা কথা বলতেছি, আপনি ক্লাসের পরে যদি আমাদেরকে সবাইকে একটা কমন টাস্ক দেন যে এটা আপনারা করবেন হোমওয়ার্ক, এক্স্যাক্টলি হ্যাঁ, তাহলে এটা ওটা করতে গেলে এক্স্যাক্টলি ভাই। তখন বোঝা যাবে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম কিনা, ভাই এবং ঠিক মতো অলরেডি করতেছি এটা কিনা। এক্স্যাক্টলি ভাই, এটা অলরেডি আমাদের জি প্রথমে যখন আপনারা আসেন নাই তখন আমাদের ডিসকাশন হয়েছে, এটা আরিফ ভাই ছিলেন আর কি। এটা হচ্ছে জি আমরা যে আজকে মডিউলটা দেখাবো না, দুইটা মডিউলকে কম্বাইন করে একটা সলিউশন জি আপনাদেরকে বিল করতে দিব সবাইকে সেম, যেন আপনারা জি প্র্যাকটিস করে জি আসতে পারেন পরের ক্লাস। জি, থ্যাংক ইউ। ভাই হ্যাঁ আমি বলবো কি, যে প্র্যাকটিস যদি করতেই হয়, সবার ডেমো ডাটা যদি একটা একটা সেম ডেমো ডাটা হইতো, তাহলে পরে মনে করেন আপনি যেমন দেখাচ্ছেন আমি সেটাই দেখতেছি, আমার এখানেও আমি সেটাই দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সুবিধা হবে। তাহলে দেখেন, আচ্ছা দেখেন এটা ডেমোটা সেম করা যাবে। সেম করার জন্য যেটা করতে হয়, আপনাদের যে সবার যে ইমেলটা আছে না, ঠিক আছে, ওই ইমেল গুলাকে আমাকে দিতে হবে, তাহলে হচ্ছে আমি সবাই একটা করে ইউজার ক্রিয়েট করে দিতে পারি। একটা করে ইউজার কি অটোতে ক্রিয়েট করে দিবেন? হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েট করে দিতে পারি, তাহলে আপনাদের সবাই ওখানে ইনভাইটেশন মানে চলে অটো যাবে, আপনারা অ্যাপের ঢুকে ভিতরে করবেন? হ্যাঁ এখানে চলে আসবে, এখান থেকে ঢুকে আপনারা হচ্ছে আপনাদের কোম্পানি গুলোকে নিজের মতো করে করতে পারবেন। যে হ্যাঁ আপনার ধরেন এক একজনের নাম ভিন্ন হবে, প্রত্যেকের আলাদা আলাদা নামে হচ্ছে কোম্পানি ক্রিয়েট হবে, আপনি শুধু আপনার কোম্পানি গুলোর মধ্যে হচ্ছে ওই মডেল গুলো দিয়ে আমাকে দেখাই দিবেন যে হ্যাঁ আমরা এইভাবে করে সেট আপ করছি এবং এইভাবে করে হচ্ছে আমাদের জিনিসগুলো।
অথবা আরেকটা কাজ করতে মাল্টিপল পারেন, করি নাই। আরেকটা করতে পারেন ভাই, দুইজন হুম। মিলে বা আপনাদের টোটাল ক্লাসে লোক আছে কয়জন? হ্যাঁ টোটাল। ভাই এই ভুলটা করেন না, গ্রুপ টুপ করতে চাই না, আচ্ছা আদত তো ঠিক জীবন। আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তাহলে ভাই ইন্ডিভিজুয়ালি করেন ভাই, এটা ভালো হবে। কারণ আমি যদি দিয়ে দিই তাহলে অনেক জিনিস সেটা আপনাদের অটোমেটিক হয়ে যাবে। আমি চাচ্ছি ওই জিনিসটাও আপনারা নিজেরা করেন। ওকে, আমরা একটু শেষ করি এটা, তারপরে আমরা আবার এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের হচ্ছে যেটা ছিলাম যে আমাদের অনলাইন সিগনেচার আমরা হচ্ছে এখান থেকে এনেবল করে নিব, এবং আমাদের যে যে দরকার, ধর আমাদের পিডিএফ ফিল্টার হেডার ফুডারের জন্য যেটা দরকার, আমরা এখান থেকেও কিন্তু ওই জিনিসগুলো করতে পারবো। হ্যাঁ, আমাদের হচ্ছে, আচ্ছা ভাই, আপনারা তো অলরেডি এখানে অনেক আছেন, অনেকে হচ্ছে অনেক ইন্ডাস্ট্রিতে আছেন, তো আপনারা অনেকেই জানেন আমি believe করি যে প্রো ফর্মা ইনভয়েস আর নর্মাল ইনভয়েস এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য তো আছে। আচ্ছা, আমাকে ভাই যদি কেউ একটু বলতেন যে আসলে দুটোর পার্থক্যটা কি? প্রোফর্মা বলতে ইনভয়েসটা আমাদের, সাধারণত যখন আমরা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করি সেই হ্যাঁ, সময় আমাদের ভেন্ডরের কাছ থেকে প্রোফর্মা ইনভয়েস নিয়ে এলসি ওপেন করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা করতে আর পারি এখানে। ইনভয়েসটা হচ্ছে লোকাল ইনভয়েস, যেটা আমরা বেশি। আচ্ছা, হ্যাঁ ভাই এটা ওকে। আর প্রো ফর্মা ইনভয়েসটা আসলে ভাই মেনলি কোনো কনফার্মেশন না, হ্যাঁ, কনফার্ম ইনভয়েস না। এটা হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় অনেক ক্লায়েন্টকে প্রোডাক্ট দেওয়ার আগেই হচ্ছে তার সাথে ডিল করতেছি, লক করতেছি, মানে আমাদের এটা ডিসকাশনটা, এটা আমরা পুরো ফর্মা ইনভয়েস দিয়ে লক করতে পারি। হ্যাঁ, ঠিক। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, জি ভাই। আচ্ছা, প্রোফর্মা ইনভয়েসটা হচ্ছে অনেক সময় অনেক আমাদের কি থাকে, ডিলার থাকে বা কাস্টমার থাকে, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, এখন তাদের সাথে আমাদের ওই কথাটা লক করার জন্য আমরা আগে তাকে ইনভয়েস একটা পাঠাচ্ছি, এটা ফাইনালাইজ না, আমরা একটা অ্যাজাম্পশন করে তাকে পাঠিয়ে দিচ্ছি। পরে সে যখন আমাদের কাছে ওইটাকে ক্লোজ করে রাখে, হ্যাঁ ঠিক আছে আমরা ওটা এগ্রি করছি, তখন তার ক্ষেত্রে আমরা হচ্ছে আবার একটা ইনভয়েস তাকে পাঠাই, ফাইনাল ইনভয়েস পরে পাঠাই। এটা হচ্ছে প্রোফর্মা ইনভয়েসের ক্ষেত্রে আছে, যেমন আমাদের অর্ডার কনফার্ম হওয়ার আগেই আমরা হচ্ছে তাকে ইনভয়েস পাঠাচ্ছি। আর ইনভয়েসটা হচ্ছে হ্যাঁ অর্ডার কনফার্ম হয়েছে, তারপরে আমরা ইনভয়েসটা পাঠাচ্ছি একদম ফাইনাল। এই প্রোফর্মা ইনভয়েসের ভিতরে ধরেন আমার হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন বা ইচ এন্ড এভরিথিং তাকে আগে দিলাম, পরে ওই জায়গাটায় একটা ড্রাফট, মানে আমরা বলতে পারি ড্রাফট ইনভয়েস আর কি, ওয়ান কাইন্ড অফ। ওই জায়গার মধ্যে কিছু যদি চেঞ্জ করা দরকার হয় সে করে দেয়, তারপরে হচ্ছে আমরা তাকে ফাইনালাইজ ইনভয়েসটা পাঠাই। বুঝা গেছে এই জায়গাটা ভাই? জি ভাই। শুরুতে সেই অপশনটা আছে। তারপর ধরেন আমার সেলস মডিউলের সাথে আমাদের শিপিং আছে, শিপিং এর ভিতরে বিভিন্ন মেথড আছে, যেমন ডেলিভারি মেথড। ডেলিভারি মেথডের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইউপিএস কানেক্টর, ডিএইচএল কানেক্টর বা ফেডেক্স এর কানেক্টর, ইউপিএস এর কানেক্টর, এগুলো অলরেডি আছে। তো এখানে যখন আপনারা যখন কোনো গ্লোবালি কোনো কিছু সেল করতে যাবেন, যদি কোনো প্রকার শিপিং কানেক্টর দরকার হয়, ওটা তো অলরেডি বিল্ড আপ আছে। বাট লোকাল যেই ডেলিভারির জন্য বা কুরিয়ার সার্ভিস দরকার হয়, সেটা নাই। যেমন হচ্ছে আমাদের স্টেট ফার্ট অথবা হচ্ছে আপনার পাঠাও, এইগুলোকে আবার হচ্ছে আপনার ই করতে হয়, থার্ড পার্টির ইন্টিগ্রেশনের জন্য মডিউল আছে, অথবা আপনারা যেহেতু ডেভেলপমেন্ট করতেছেন ওখানে ডেভেলপমেন্ট করেও এপিআই এর মাধ্যমে এখানে কানেক্ট ক্রিয়েট করতে পারো, কানেক্টর ক্রিয়েট করতে পারো। Okay, আচ্ছা, তারপরে আমি চলে যাই, হলো লাস্টে ছিলাম আমরা, দেখেন আমরা যেহেতু করতেছিলাম কিন্তু আমাদের সিআরএম এর ভিতরে, বাট সিআরএম এর ভিতরে যতগুলো আমরা কোটেশন করতেছিলাম সেটা কোথায় পড়তেছে? অটোমেটিক হচ্ছে আমাদের সেলস মডিউলের মধ্যে পড়তেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমার আলাদা করে কোনো আলাদা এসে সেলস মডিউলে ঢুকে কোনো কাজ করার দরকার হচ্ছে না। এই জায়গাটা বোঝা যাচ্ছে ভাইয়া, যে আমাদের উডুতে একটা একটার সাথে ইন্টার কানেক্টেড মডিউলের সাথে। দেখেন এই যে তিনটা কিন্তু অলরেডি কোটেশন পড়ে আছে, সব ড্রাফট আকারে পড়ে আছে। হ্যালো, জি ভাই। আয়শা আপু, তারপর হচ্ছে ফয়সাল ভাই, এগুলো বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। ওকে, হাফিজ ভাই আপনার এখানে কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। হাফিজ ভাই যদি কোনো প্রকার ডাউট থাকে ক্লিয়ার করবেন বা আমাকে জানাবেন, হ্যাঁ। আহ, জি। সাবির ভাই আপনার এই জায়গাটা আছে, আপনি তো মোটামুটি এই জিনিসগুলো দেখছিলেন
কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? কোনটা হয়? এই যে আমরা ঠিক যে না, প্রসেস গুলো দেখতেছি এখানে কোনো কোশ্চেন আছে কিনা? না না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখানে ঢুকে আমরা হচ্ছে এটাকে কনফার্ম করে দিচ্ছি। ঠিক আছে, কনফার্ম করার পরে এই যে ভাইয়া দেখেন আমরা যেহেতু কনফার্ম করছি, কনফার্ম করার পরে আমরা একটা ক্রিয়েট ইনভয়েস তাকে করতে পারি। হ্যাঁ, ক্রিয়েট ইনভয়েস করলে দেখেন আমরা কি রকম আসতেছে। আমরা কি রেগুলার ইনভয়েস করব? এখানে দেখেন ক্রিয়েট ইনভয়েসের মধ্যে আমাদের 3 রকমের প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি? একটা হচ্ছে রেগুলার ইনভয়েস, যেটা হচ্ছে ফুল পেমেন্ট দিয়ে দিবে। একটা হচ্ছে ডাউন পেমেন্ট হতে পারে, একেবারে ডাউন পেমেন্ট ফিক্সড। তো আমাদের 3টা অপশন আছে। আমরা ধরলাম প্রথমটা যাচ্ছি রেগুলার ইনভয়েস, ফুল টাকা এসে পেমেন্ট করে দিবে এরকম একটা ইনভয়েস। ওগুলো তো কোনো ডাউন পেমেন্ট আমরা যাচ্ছি না, বা ডাউন পেমেন্টের অপশন আছে। আমরা দেখা যাচ্ছে বিজনেস করার ক্ষেত্রে অনেক সময় ডাউন পেমেন্ট দরকার হয়, অনেক সময় পার্সিয়াল পেমেন্ট আছে। ওই অপশন গুলো ওরুতে অলরেডি অ্যাভেলেবল। এখানে আমরা কনফার্ম করে দিলাম যে আজকে দেশে করবে। এখন আমরা যখন সেন্ড দিব, এই সেন্ড দিলে আমার যে এদের ওনার যে একটা মেইল ছিল সেই মেইলের ভিতরে আমরা দিতে পারি। এখন দেখেন ভাইয়া, আমাদের লেআউটের মধ্যে অনেক ধরনের লেআউট আছে। এখন আমার এখানে দেখেন ভাই, কোম্পানির কোনো লোগো নাই। হ্যাঁ, ওটাতে একটা মজার জিনিস হচ্ছে, কোম্পানির যদি লোগো থাকে ওই লোগো অনুযায়ী হচ্ছে ওর কালার প্যাটার্নটা ম্যাচ করার ট্রাই করে। ঠিক আছে, আমি এখানে কোনো লোগো, একটা জাস্ট লোগো দিয়ে আসতে পারি, এখান থেকেও দিতে পারি। একটা লোগো দিতে হ্যালো হবে, ভাইয়া। ধরেন আমার। জি জি ভাই। হ্যালো ভাইয়া। হ্যালো। জি জি প্লিজ ভাই। হ্যালো। জি ভাইয়া, আমি একটু কথা বলবো। প্লিজ প্লিজ ভাই। এই এই লোগো সেটআপ টেটআপ এগুলো কি আসলে জেনারেল সেটিংস এর মধ্যে পড়ে না, যে প্রথমে হ্যাঁ হ্যাঁ ই করে ফার্স্টেই এই জিনিসগুলা করে আসলে মনে হয় হ্যাঁ, একটা ফার্স্টে। সেটিংস? হ্যাঁ, ফার্স্টে এক্স্যাক্টলি ভাই, আপনি ফার্স্টে যদি কোম্পানির ভিতরে লোগো সেটআপ করে দিয়েছেন ওখান থেকে চলে আসবে। বাট আমি জি, হচ্ছে ওই যেহেতু আমি আলাদা আসলে করে। প্রথম থেকে ওই হ্যাঁ, জিনিসটা মানে আপনাকে হয়তো ডিস্টার্ব করতেছি, যে না 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 আমার না না মাথায় না। আছে যে যে কন্টেন্ট মানে একটা প্রসেস যে কিভাবে যায়, আমি যে মানে আমি ওই কয়েকদিন ই করে যেটা দেখছি যে আপনি যে এটা সেট আপ করবেন, এটা সেট আপ করার পর জেনারেল আচ্ছা সেটিংস ভাই, গুলা করবেন। হ্যাঁ, ওই আর কি, ভাই ওইটাই আমি মাথার তাহলে মধ্যে আছে। বলি, হাফিজের সাথে শুধু মিলা বলি। আমার মনে হয় জি। যারা দু একজন একটু জানে তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে না, আর যারা একটু নতুন তাদের জন্য একটু সমস্যা নেই। আচ্ছা ভাই ভাই দেখেন। আপনি একদম প্রথমে ওই কোম্পানি খোলা আচ্ছা থেকে ভাই, শুরু করে ফার্স্ট এমপ্লয়ি। ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম ভাই কোম্পানি কিভাবে ক্রিয়েট করি। হ্যাঁ, এই ধরনের কোম্পানি হ্যাঁ অলরেডি আছে আমাদের। একটা কোম্পানির হ্যাঁ। ভিতরে আমরা টেনজেট দিয়েছিলাম, এখানে আমরা লোগোটা দেই নাই। ঠিক আছে, আমরা এখান থেকে লোগো সিলেক্ট করতে পারি। ধরেন আমরা এখানে আমার। লোগো সেট করা তো আসলে কোনো বিষয় না, কিন্তু আমি মানে হাফিজ বারবার যে কথাটা হ্যাঁ, তুলতেছে। আহ, ওকে, আমি সেটাই দেখাচ্ছি ভাইয়া। ওকে, আমি ওগুলোই দেখে দিচ্ছি সব। সমস্যা নেই, এই জায়গাগুলো যখন আসবেন ভাইয়া, মানে একটা বেসিক জিনিসটা হচ্ছে কিরকম। আমরা প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার পরে আমরা এই জায়গায় আসার পরে ইউজার এবং কোম্পানিস এর ভিতরে আমার যে কোম্পানিস আছে, এই কোম্পানির ভিতরে আমি আমার কোম্পানির সব ইনফরমেশন গুলো দিয়ে রাখবো। এবং 11Z এর ভিতরে ধরেন আমি আমার কোম্পানির লোগো দিয়ে দিচ্ছি। এটা মানে দিলাম 11Z এর ভিতরে আমার লোগো গুলো আচ্ছা। দিলাম। জি এটার ভাইয়া। ভিতরে আমাদের জেনারেল। জি জি ভাইয়া জি। প্লিজ। জি ভাইয়া, ওই ঠিকই আছে, আপনি ক্লাস করতেছেন, এরপরে আমাদের ওই ওয়ার্কটা ওইভাবে দিবেন, যে আপনারা এইভাবে এইভাবে হ্যাঁ করবেন, তাহলে ওই সব ভাইয়া, ঠিক হয়ে আমি যাবে না। এক্স্যাক্টলি ভাই, একটা আমি হোমওয়ার্ক আপনাদেরকে দিলে যখন সব দিব। ঠিক হয়ে যাবে না। জি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি। আপনি ধরেন আপনার ইনফরমেশন যা যা আছে ভাই সবকিছু এখানে দেওয়ার পরে যখন সেভ করে দিচ্ছেন, ধরেন এখন জি। আমি যখন ধরেন আমি একটা সেলস এর ভিতরে যাচ্ছি, এখন এখন যখন আমি তাকে ইনভয়েসে যাচ্ছি, ইনভয়েস অলরেডি হয়ে গেছে তার। আমি এখানে যাই, এই ইনভয়েসের ভিতরে যখন আমি সেন্ড করতে যাব, তখন দেখেন অলরেডি হচ্ছে কলাপাতার ভিতরে যে যে ইনফরমেশন ছিল, আমি যেই দেখেন শিপিং অ্যাড্রেস গুলো আছে দেখাইলাম না, যে ভাই কোথায় ডেলিভারি হবে, এই কোথায় হচ্ছে তার ইনভয়েসিং হবে, এই জিনিসগুলো কিন্তু অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু আমি এখানে দেইনি, কোনো লেখা লিখিনি। বাট এখান থেকে আমরা অনেকগুলো চুজ করতে পারি যে কোন কালার বা কোন ফরম্যাট, এটা আমরা নিতে পারি। হ্যাঁ, এখানে আমরা চুজ করে দিলাম। ধরেন এই জায়গার ভিতরে লেখাগুলো আমি চাইলে আমার মতো করে দিতে পারি, যে কি টাইপের লেখা যাবে কাস্টমার এন্ড, সেটাও আমি সিলেক্ট করে দিতে পারি। অলরেডি দেখেন তার একটা পিডিএফ ক্রিয়েট হয়ে গেছে। সো পিডিএফটা আমি দেখি কিভাবে কেমন আসতেছে। এই যে দেখেন অলরেডি সে বুক একটা হচ্ছে প্রোডাক্ট, সে 1 ইউনিট আমার পারচেস করলে
মানে সে যদি আমরা যদি সেল করি তার কাছে, সে যদি পারচেস করে তাহলে হচ্ছে 120 টাকা, এটা হচ্ছে পাঠিয়ে দিচ্ছি আমি। এখানে ধরেন আমি চাইলে নোটের ভিতরে আমার টার্মস এন্ড কন্ডিশন বসে দিতে পারি। আমার টার্মস এন্ড কন্ডিশন কি, কয়দিনের মধ্যে রিসিভ করতে হবে, কোনো প্রোডাক্ট যদি ফেরত দিতে হয় 15 ডেজ এর মধ্যে আমরা সে দিতে পারবো, এরকম টার্মস এন্ড কন্ডিশন আমি সেট করে দিতে পারি নোটস এর ভিতরে। সেটা হচ্ছে আমার কোথায়, নোটসটা কোথায় থাকবে, নোটসটা থাকবে আমাদের এই যেটা টার্মস এন্ড কন্ডিশন লেখা দেখা যাচ্ছে, এই যে এখানে এই জায়গাটায়, এই জায়গাটার ভিতরে আমরা টার্মস এন্ড কন্ডিশন সেট করে দিতে পারি আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী, অ্যাজ পার অ্যাজ পলিসি। আর একটা জিনিস যেটা বলছিলেন যে হ্যাঁ আমরা কোন জায়গা থেকে সিগনেচার করবো, দেখেন এখানে ভাই একটা অপশন দেখতে দেখা যাচ্ছে, প্রিভিউ। হ্যালো। জি জি, দেখা যাচ্ছে। ওকে, এই প্রিভিউতে আমরা যখন যাচ্ছি, এটা আমাদেরকে নিয়ে যাবে একটা পোর্টালে, নিয়ে যাবে কাস্টমার ইনভয়েস পোর্টাল। সো এখানে পোর্টালের ভিতরে সে কাস্টমার যদি তার মেইল টি থাকে, সে সবকিছু ওখান থেকে দেখতে পারবে, এবং সেখান থেকে কোনো সিগনেচারের অপশন আমরা যে দিয়ে রাখছি, সেই সিগনেচারের অপশন সে করতে পারবে, সে পেমেন্ট ওখানে করে দিতে পারবে। ঠিক আছে, বা সেই যদি সে তার ভিউটার ডিটেলস দেখতে পারবে সবকিছু। এরপরে আমাদের যেটা করতে হবে ভাইয়া, আমরা হচ্ছে তাকে পে করে দিয়েছি, তারপর হচ্ছে এখন আমাদের ডেলিভারিটা করতে হবে। এখন ডেলিভারিটা আমরা কিভাবে করতে পারি, আমার কাছে দেখা যাচ্ছে ওয়ান পিস দিয়েছি ডেলিভারির জন্য, আমরা কি ইনভেন্টরি কি নামিয়েছি, এর কি দেখা যাচ্ছে কোনো ইনভেন্টরি, ইনভেন্টরি নাই। তো ভাই এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কোথায় দেখেন, আমি যখন ইনভেন্টরি না নামাইছি, আমি কি বলছি যে আমাদের গুডস এর টাইপের যদি কোনো প্রোডাক্ট হয় তার মাস্ট একটা ইনভেন্টরি লাগবে, হ্যাঁ। প্রথমে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, কিন্তু আমরা যখন এখানে ইনভেন্টরি মডিউলটাকে এনাবেল করি নাই দেখে, আমাকে কিন্তু ডেলিভারির ওই অপশনটা ওরা দেখাচ্ছে না। ঠিক আছে, ডেলিভারির অপশনটা যদি আপনার দিতে হয়, আপনাকে মাস্ট বি ইনভেন্টরি থাকতে হবে। সো আপনি এখন কি করতে পারেন, ধরেন আমার অ্যাপসে যে ওরতে ভাই অ্যাপস কিভাবে ইনস্টল করা যায়, এটা হচ্ছে দেখেন একটা ইনভেন্টরি আমি দিচ্ছি, ইনভেন্টরি, ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি মডিউল জাস্ট হচ্ছে আমার ইনস্টলে ক্লিক করলে জাস্ট একটু টাইম নিবে, যেহেতু আমরা হচ্ছে 15 ডেজ এর ট্রায়াল পাচ্ছি, এটা udo.com এর, একটু টাইম নিবে। এই মডিউলটা একটু বড়, লার্জ, সো একটু টাইম নিবে, 1-2 সেকেন্ড, মানে 1-2 মিনিটের মতো। সো আমরা একটু এখন কথা বলতে পারি যে এই যে প্রসেসটা আছে ভাই, আমরা হচ্ছে আপনাদের নেক্সট যে ক্লাসের জন্য যে ওয়ার্কটা দিব, সেটা হচ্ছে ধরেন আপনারা একটা, আপনারা হচ্ছে কি ক্রিয়েট করবেন, আপনারা হচ্ছে 3টা বা 4টা হচ্ছে সেলস পার্সন ক্রিয়েট করবেন, এবং 2টা কোম্পানি ক্রিয়েট করবেন, এবং কোম্পানির ভিতরে আলাদা আলাদা হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট করবেন। 2টা কোম্পানির আলাদা আলাদা প্রোডাক্ট থাকবে এবং আলাদা আলাদা ওয়্যার হাউস থাকবে। আপনারা সেলস পার্সন যারা থাকবে তারা হচ্ছে কাস্টমার ইন্ডে লিড জেনারেট করবে, লিডটাকে ম্যাচিউর করে সেটা হচ্ছে অপরচুনিটি কনভার্ট করবে, তারপর হচ্ছে একটা প্রোডাক্টের জন্য কোটেশন পাঠাবে তাদের কাছে, এবং কোটেশন পাঠানোর পরে সেটা হচ্ছে সেল করে দিবে। এই প্রসেসটা আমরা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের কাছ থেকে আমরা দেখতে যাব। আর এটার জন্য দেখা যাবে আপনাদের সিআরএম, সেলস আর হচ্ছে ইনভেন্টরি, 3টা মডিউলটাকে টাচ করতে হবে। ইনভেন্টরি আমরা পরবর্তীতে দেখবো বিস্তারিত, জাস্ট এখানে আপনি ইনস্টল করবেন, আর কিছু করার দরকার নেই। আর আমি লিখে দিব তারপর আজকে কোশ্চেন শেষে আপনাদেরকে এটা লিখে দিব যে কোম্পানির নামগুলো কি হবে, এবং 4টা আলাদা আলাদা এমপ্লয়ির নাম সেটাও বলে দিব যে কোনটা কোন এমপ্লয়ি হবে, এবং কোন কোম্পানির ক্ষেত্রে কোন প্রোডাক্ট হবে সেটাও আমি বলে দিব, যেন ওই কোম্পানিগুলোতে যখন আমরা ঢুকবো শুধু ওই প্রোডাক্ট ছাড়া যেন অন্য কোনো প্রোডাক্ট দেখা না যায়, আমি এটা লিখে দিব, মানে পুরো সিনারিওটা। ওইভাবে করে আপনারা হচ্ছে নেক্সট রবিবার তখন আপনাদের সাথে ক্লাস আছে, রাইট? হ্যালো, মোটামুটি। বা আপনাদের নেক্সট মোটামুটি ক্লাসটা রবিবারই ক্লাস, রবিবারই ক্লাস। রবিবারে ক্লাস, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রবিবারে কিন্তু তাহলে এটা দেখবো, আমরা আপনার সবাই কাছ থেকে এটা চাবো যে হ্যাঁ আপনারা দেখাবেন এটা, আমি এক্সপেক্ট করবো যে আপনারা সবাই দেখাবেন এটা। ঠিক আছে, ঠিক আছে, দেখানোর চেষ্টা করবো, হ্যাঁ? ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা চলে যাই সেটিংস এর ভিতরে, এখন আমাদের যেহেতু ইনভেন্টরি নামছে,
এখন নামে নাই, এখন নামে নেই ভাইয়া। আপনাদের এখন টেকনিক্যাল সাইডে কোন কোন জিনিস দেখানো হয়েছে ভাই, একটু জাস্ট বলবেন, তাহলে আমার সাথে সমন্বয় করতে একটু ভালো হবে আর কি। কোন কোন জিনিস দেখানো হয়েছে এবং কোন কোন জিনিস আপনাদের কোনোটা প্র্যাকটিস করা দেখানো হচ্ছে হয়নি তো ভাই, টেকনিক্যাল সাইডে? কিছুই নাই। কিচ্ছু মানে দেখানো হয় নাই। আপনি আপনি হ্যালো, একদম মনে হ্যালো করেন। ভাইয়া, জি জি ভাইয়া। আপনার আগে জাস্ট একটা ক্লাস হয়েছে আর আপনি একটা ক্লাস নিছেন। আর আজকে না, আপনার এটা এটা না, সেকেন্ড এটা ক্লাস। ভাইয়া আপনারা যারা টেকনিক্যাল সাইডে ক্লাস করতেছেন মানে হচ্ছে যারা এনটেকের সাথেই টেকনিক্যাল কোর্স যারা করতেছেন, যেমন ও, আলামিন ভাইরা যেই, ডেভেলপমেন্টে যারা করতেছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক ডেভেলপমেন্ট, আছে, ওইটাই বল আচ্ছা। টেকনিক্যাল কোর্স। হ্যাঁ ওইটাতে ওই কোন কোন জিনিস আপনাদের দেখানো হয়েছে? যেগুলো ওখানে তো ফাংশনাল জিনিস দেখায় না। ওই মডিউল, কাস্টম মডিউল কিভাবে তৈরি করতে হয়, মডিউল কিভাবে inherit করে কাজ করতে হয়, ওইটাকে আপনার প্র্যাকটিস যেহেতু করছেন, ওই কাস্টম মডেল প্র্যাকটিস করছেন না? কারণ কিছু কিছু জিনিস দেখা যায় ফাংশনের সাথে অ্যালাইন হয় আর কি। ওইটা আপনার যদি আমাকে শেয়ার করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আসলে কোন জায়গাটায় আছে এখন রাইট নাও টেকনিক্যাল সাইডে। ও টেকনিক্যাল সাইডে, তাহলে ঘুম পাচ্ছিল, আমি একটু ঘুম শেয়ার করে দেখাই, এগুলো বুঝতে পারবো। হ্যাঁ প্লিজ ভাই, আমি এটা মডেলটা হইতো তো আপনি শেয়ার করে দেখেন ভাই, তাহলে আমার জন্য একটু বুঝতে ঠিক ইজি আছে। হবে যে খোলা নাই, আচ্ছা ঠিক আছে। কথা বলতে থাকেন, আমি দেখেন ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। সময় লাগবে, আমি তো আইডিটা ক্লোজ ছিল, ওপেন করতেছি, দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি আমার স্ক্রিনটা অফ হয়ে গেছে ভাই? অফ হয়ে গেছে ভাইয়া। আপনার স্ক্রিন তো অফ হয়ে গেছে, আমার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। এবার ভাই জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করবেন, আমি এটা একটা একটা বলতে। বললাম, আমি জিজ্ঞাসা করছিলাম আপনাদের টেকনিক্যাল সাইডে কোন কোন জিনিসপত্র দেখানো হয়েছে, অ্যাক্সেস রুলস এগুলো কি দেখানো হয়েছে? কারণ ওইটার উপরে আবার অন্য হ্যাঁ হ্যাঁ, এক্সেস ফাংশন রুলস, সাইডে আছে। এক্সেস রুলস, সিকিউরিটি, সিকিউরিটি এগুলা নিয়ে একটা কাজ করতেছে, বুঝছি, ক্লাস ওকে হয়েছে। আচ্ছা, তাহলে অ্যাক্সেস রুলস আসলে কোথায় কাজ হচ্ছে, মানে আমি হচ্ছে যেহেতু ফাংশনাল জায়গাগুলো দেখাচ্ছি তাহলে আপনাদের অ্যালাইন করার জন্য ইজি হবে আর কি। এটার জন্য আমি জিজ্ঞাসা করলাম যে টেকনিক্যাল সাইডে কতটুকু দেখানো হয়েছে। টেকনিক্যাল সাইডে এখানে তো অন্য কেউ আর টেকনিক্যাল সাইডে নাই ভাই। হ্যাঁ, তো আমারটা দেখে যদি ওদেরকে বিচার করেন তাহলে তো অবিচার হয়ে যাবে ভাই। ও আচ্ছা সাবির ভাই, এখানে সবাই টেকনিক্যাল সাইডে নাই। আচ্ছা না বুঝতে পারছি। না, ওকে ওকে সাবির ভাই ঠিক আছে, তাহলে এটা ভাই লাগবে আপনি না আমার বললাম। এটা দেখতে চাইলে ওয়ান টু ওয়ান বসে আমরা কথা বলতে পারি, ঠিক আছে। ওকে সাবির ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি, সমস্যা নেই ভাই। আমি মনে করছি মানে এখানে সবাই মনে হয় বোথ সাইডেই ক্লাস করতেছে নাকি, কম্বো না না কম্বো না, আর কি। বরং আমি আমি এসব নিয়ে আলোচনা করলে বরং অন্যরা ডিস্টার্ব হইতে পারে। ওকে ওকে ঠিক আছে ভাই, তাহলে এটা থাকবে, ওটা নেই, এটা আমরা না দিই। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি ভাই। ওকে। ভাই আপনি মাঝে মাঝে একটু, মাঝে মাঝে কি সবসময় একটু হাফিজকে একটু ডাকাডাকি করেন, হ্যাঁ, কোনটা কিভাবে আচ্ছা কি করতে হবে জিজ্ঞেস করে। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হাফিজ হবে। জি, ভাই। জি, জি সাব্বির ভাই, ধন্যবাদ আমার দিকে নজর দিচ্ছেন। ভালো হইতো ভাই, ঠিক আছে। ওকে, আমরা 10 মিনিটের ভিতরে দিলাম। আমরা হচ্ছে অন হ্যান্ডে আছে, আমাদের ইনভেন্টরি অলরেডি যেহেতু নেমে গেছে, কারণ ইনভেন্টরি নামতে একটু টাইম লাগে। এখন আমরা যেটা করতে পারি, এটা সেলস আছে, ইনভেন্টরি আছে, ইনভেন্টরির ভিতরে আমরা চাইলে
আচ্ছা, রেসপন্সিবল কে হতে পারে? এই ইনভেন্টরি কোনো যদি কোনো ম্যানেজার থাকে তাকে আমরা এখানে বসে দিতে পারি। ঠিক আছে, আমাদের এই জায়গায় নতুন একটা অপশন আসছে। তো এবং অ্যাকাউন্টিং যেটা ছিল প্রাইজের ক্ষেত্রে আমরা প্রাইস লিস্ট বসাতে পারি, আমরা সেটাতে যাচ্ছি না। আমরা এখন একটা নর্মাল সেল করে দেখাবো যে সেলস মডেলের ভিতরে কিভাবে কাজ করা যায়। নতুন একটা দিলাম 10Z, আমাদের হচ্ছে ফাংশন, এটা সেট করা হলো। আপনার হচ্ছে বুকটা নিব, অলরেডি আমাদের 10টা ছিল, আমাদের একটা ওয়ান পিস নিলাম, এটা হচ্ছে 110 টাকায়। দেখেন ভাই, আমি just এখানে একটা ইউনিট প্রাইস বসে দিতে পারি, অলরেডি আমাদের যেহেতু প্রাইস ওটা ছিল, ওইটা না দিয়ে আমি 110 টাকায় সেল করে দিব। এখন এটাকে কনফার্ম করার পর কি দেখেন ভাই, ক্রিয়েট ইনভয়েস আমার সেন্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে প্রসেসটা পর্যন্ত যেটা দেখিয়েছিলাম আগের বার, আমরা রেগুলার ইনভয়েস করতে পারি বা ডাউন পেমেন্ট গুলো আসলে কি হয়, এখানে আমরা পার্সেন্টেজ বসাতে পারি। ঠিক আছে, দি ভ্যালু পার্সেন্টেজ আমাদের দিতে হবে, আমি জিরো দিচ্ছি, জিরো দিলে হবে না, হয়তো আমরা 30% দিতে পারি। অটোমেটিক হচ্ছে ইনভয়েস অলরেডি সে ক্যালকুলেট করে নিবে যে টোটাল প্রাইসে 30% কত হয়। এই যে 33 টাকা ভাই, এটা অলরেডি নিয়ে নিয়ে এখানে আমরা কনফার্ম এটা করে দিলে এটা আমি হয়ে যাবে। তখন আমি যদি সেন্ড করি হয়ে যাবে, যদি প্রিন্ট করি বা পে করে দেই সেটাও আমাদের এখানে বলে দিবে যে দুইটা অপশন আছে। এটা কি আমরা জার্নালে করব না ব্যাংকে করব নাকি ক্যাশে করবো, আমাদের ক্যাশটা এখানে ধরানো নাই। আমরা যখন হচ্ছে অ্যাকাউন্টিং সাইডে যাব তখন হচ্ছে এই জার্নাল গুলো আমরা কিভাবে ক্রিয়েট করি, ক্যাশ এবং ব্যাংক, তাদের জার্নাল সেট আপ গুলো কিভাবে করি, অ্যাকাউন্ট সেট আপ কিভাবে করি, এটা আমরা দেখবো। এখন জাস্ট নর্মাল এটা আমি শেষ করে দিই, ইন পেমেন্ট হয়ে বসে আছে আর কি। Okay? এই প্রসেসটার ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কেউ বুঝতে পারে না, তাহলে আমরা প্রথম থেকে আবার দেখবো। যে একটা সেলস অর্ডার কিভাবে মানে শেষ করতে হয় জানিটা, মানে সেল অর্ডার কনফার্ম কিভাবে করতে হয়, আর পেমেন্ট কিভাবে রিসিভ করে সেল অর্ডার কনফার্ম করার পরে। হাফিজ ভাই, কোনো কোশ্চেন? নো কোশ্চেন। না না, কোশ্চেন থাকা দরকার, নাহলে কিন্তু শিখবেন না। কোশ্চেন করেন ভাই। আরিফ ভাই, আপনার কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? আয়শা আপু বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, একটু জাস্ট কোশ্চেন কল থাকলে বলেন ভাই। ভাইয়া এখানে ধরেন জি জি ভাইয়া। সেলস এর মডিউল, যখন পুরো সেলস প্রসেসটা হয় এখানে, হ্যাঁ হ্যাঁ। ধরেন আমি একজন সেলস পারসন, বা আমার হুম হুম। ধরেন এই মডিউলের আমি সেলস প্রসেস করলাম। তাহলে ধরেন যে ফাইন্যান্সিং এর কাজ করবে, মানে যে ধরেন পেমেন্টের ইস্যু দেখবে বা সেটা প্রসেস করবে, সেটা তো নিশ্চয়ই সেলস, আগে সেলস অর্ডার দিলে সেটা হ্যাঁ ওর অর্ডার ইনভেন্টরি আসলো কিনা চেক করে তারপরে তো সে পেমেন্টের জন্য যখন যাবে, পেমেন্টটা তখন চেক করবে ফাইন্যান্স। সেক্ষেত্রে এইখানে যখন আপনার এই মডিউলিং এর যে অ্যাক্সেস বা ধরেন সেলস মডিউল, তাহলে যে ফাইন্যান্সে যে দেখবে এখন কি তাকে সেলস মডিউল থেকে সে দেখতে পারবে নাকি যেমন ওই যে অ্যাকাউন্টিং বা আচ্ছা যদি ভাইয়া, কারো কোনো মডিউল। বুঝতে পারছি ভাইয়া। আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে ওনার আসলে সেলস মডিউলে ঢোকার দরকার হবে না, সেই যে ট্রানজাকশন গুলো হচ্ছে সেলের আইডির সাথে, অর্ডারের অটোমেটিক আইডির চলে সাথে, সে যাবে অটোমেটিক তার জার্নাল পড়ে যাবে। ওডু যদি ভাইকে এইটাই ইমপ্লিমেন্ট আমি। করে আসলে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে ভাই তার কিছুই করা দরকার নেই, সে জাস্ট জার্নাল গুলোর ট্রিটমেন্ট ঠিক আছে কিনা বা এখানে মানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু ট্রানজাকশন হয়েছে কিনা সে জাস্ট এখানে রিচেক করবে, তার এখানে কোনো প্রকার ডাটা এন্ট্রি দেওয়ার কোনো প্রকার দরকার নেই। সে জাস্ট কনফার্মেশন দেখবে। মানে আরেকটা অ্যাপ্রুভাল করা যেতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেসটা এখানে রাখি। যেই ধরেন সেলর হওয়ার আগে একটা অ্যাপ্রুভাল লাগে। অ্যাপ্রুভালটা হয় হচ্ছে আপনার অ্যাকাউন্টের যিনি থাকেন বা ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকেন ডিসিশন মেকার, তারা দেখে যে এই সেলস পারসন যেই অ্যামাউন্টটা সেল করতেছে ইউনিট প্রাইসটা সেটা ঠিক আছে কিনা, ওইটার অ্যাপ্রুভাল যখন তারা দিয়ে দিচ্ছে সে জাস্ট ওখান থেকে সেলরটা কনফার্ম করে দিচ্ছে। এটা বাংলাদেশ স্পিকের জন্য আমরা হচ্ছে এই জায়গাটা ডেভেলপমেন্ট করছি কিছু কিছু ইসের কোম্পানির ক্ষেত্রে। আপনি কি আপনার কোশ্চেনটা ভাই ক্লিয়ার হয়েছেন নাকি আরো কোনো হ্যাঁ ভাই, কিছু ক্লিয়ার আছে? ভাই, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে ভাই।
এখন একটু ভাই আমরা যতটুকু করছি আমি তো টাচ দিব, বাট আমি চাচ্ছি আপনাদের দিক থেকে আরিফ ভাই একটু স্ক্রিন শেয়ার করেন। যতটুকু আমি করেছি এই যে প্রসেসটা আপনি শেষ করেন একটু, মানে যতটুকু আমাদের করা হয়েছে। ভাই আমি একটু বলি, হ্যাঁ, হাফিজ। জি আমার জি মনে হয় প্লিজ ভাই। হাফিজ ভাই একটা যেহেতু একটা ইস্যু আছে, হাফিজ ভাই হ্যাঁ একটা এই চ্যাট দিয়ে হাফিজ ভাই যে ওই ইস্যুটা সলভ করে এইটা প্রফেশনাল করলে ভালো হয়। আচ্ছা, জি জি কোনো হাফিজ সমস্যা ভাই নেই। কি বলেন, সেটা আর ভালো দেন হয় দেন। না? হাবিব ভাই তাহলে স্ক্রিন শেয়ার করেন, আমরা তাহলে ওখান থেকে ই করি। আপনি জাস্ট udu.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কোম্পানি ক্রিয়েট করে আমরা এই প্রসেসটা একটু দেখি। আপনি একটু শেষ করেন ভাই, তাহলে আমাদের জন্য সবাই দেখি আমরা শুরু করে। কি আমাকে বলছেন ভাইয়া? জি জি ভাই। ও, আমি ভাই আসলে আমি এগুলো স্ক্রিন শেয়ার টেয়ার এখনো আমি করতে পারি না। আমাকে একটু করতে হবে ভাই আর কি, দেখতে হবে। ভাই আর আমার সেই কেন জন্য জানি আমরা মনে হয়েছিল, টেনশন নিয়েন না। আমার কেন আপনি জানি মনে ল্যাপটপে হয়েছিল যে হাফিজ এই কথাটাই বলবে। ভাই হুম, আপনি না কি আপনি কি আমি ল্যাপে ভাই হাফিজ ভাই, ভাই আমি হাফিজ এর ভাই আসলে আপনি টেনশন এর কিছু নাই, আপনি সব হবে, ভাইয়া আমরা হেল্প হ্যাঁ, করবো। আপনি কি ল্যাপটপে না ডেস্কটপে না ফোনে আমি আছেন? ল্যাপটপে আছি। ওকে ভাই, আপনি ওই যে দেখেন ল্যাপটপের স্ক্রিনে ওই যে পার্টিসিপেন্ট পাশে দেখেন শেয়ার বলে একটা অপশন আছে, উপরের দিকে তীর চিহ্ন, ওইটাতে ক্লিক করেন। এরো চিহ্ন আছে ভাই, শেয়ারে একটা অপশন অ্যারো আছে। চিহ্ন, উপরে অ্যারো। তীর চিহ্ন, হ্যাঁ, জি, উপরের দিকে। তেরো জি। হ্যাঁ, ওইটাতে আছে। ক্লিক দেন ভাই। পার্টিসিপেন্টের একবারে লেফটে শেয়ার আছে। শেয়ার জি লেখা আছে না, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, শেয়ার শেয়ার জি লেখা শেয়ার। আছে তো, ওই জি, শেয়ারে ক্লিক ক্লিক করতে করেছি। হবে। জি ক্লিক জি করার পরে কি আসছে? ইন্টার স্ক্রিন আসছে। আসছে না, ইন্টার স্ক্রিন হ্যাঁ, আপনার ইন্টার স্ক্রিনটা শো স্ক্রিন করছে, আসছে। জি আপনার আসছে। স্ক্রিনটা শো করছে। ওই জি স্ক্রিনটা শেয়ার ক্লিক করেন, ক্লিক করে নিচে শেয়ারে ক্লিক দেন। জি হ্যাঁ, এই তো আপনার স্ক্রিন এবার আমরা দেখতে পাচ্ছি ইস, মনে হয়। হাফিজ এবার শেয়ার করে শিখে গেছে, জি, থ্যাংক ইউ। আর ওই যে বলতে ভাই হবে না ইউজ এখন। মাইক্রোফোন ক্যামেরাতে ক্লিক করেন, ইউজ মাইক্রোফোন ক্যামেরাতে ক্লিক দেন। জি জি, জি উপরেরটাতে ক্লিক দেন, উপরে উপরে। বাই দ্য ওয়ে, এটা আপনি কোন যুগে কানেক্টেড? সরি। না ভাই সমস্যা নেই, আপনি করেন ভাই। ওই udu.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, জাস্ট লিখেন, টাইপ করেন udu.com। এই জুমে ঢোকার দরকারটা কি তার? জুমে জুমে হ্যাঁ ঢোকার হ্যাঁ, দরকার নেই ভাই, আপনি আপনি লেখেন আপনি udu.com উডু লেখেন ডট ভাই। কম। লেখেন, হ্যাঁ লেখেন এখানে udu.com, OD হ্যাঁ হ্যাঁ .com। জি এন্টার মারলেই হবে, চলে আসছে। এখন হচ্ছে ভাই সাইন ইন এ অপশন ক্লিক করেন, এই ট্রাই ইট ফ্রি, এটার লেফট সাইডে মানে আছে সাইন ইন। আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই, আপনি জাস্ট সাইন ইনটা ক্লিক করেন ভাই। সাইন ইন। ডানে ডানে, ডান পাশে একদম উপরে। হ্যাঁ ওখানে, এই তো, আর একটু এই ডানে। উইন্ডোটা জি হ্যাঁ, হ্যাঁ এখানে ভাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার, অ্যাক্সেস ম্যানেজ ইওর আসছেন এখানে তো আপনার একটা রিলোড মান তো অ্যাক্সেস আপনার এন্ড মনে হয়। ম্যানেজ ইওর ডকুমেন্টস এন্ড ডাটাবেস ফ্রম auto.com। না না, এখানে আচ্ছা, হচ্ছে কি ভাই রিলোড আপনি একটু রিলোড। একটু রিলোড দেন ভাই, আপনার এখানে ক্যাশিং এ কোনো ইস্যু আছে আর কি। আপনি একটু রিলোড দেন ভাই। ক্যাশিং ট্যাশিং না, লগ ইন না, রেজিস্টারে বাটন দিয়ে কিছু একটা ঢুকতে হবে। ঝামেলা- হ্যাঁ, মানে এখানেই সমস্যা নেই, আপনি একটু ভাই করেন, রিলোড দেন ভাই টেস্টটা। আবার udu.com। আবার auto.com এ যাব। হ্যাঁ হ্যাঁ, ওখানেই ওখানেই আচ্ছা, লিখলেই হবে, খালি লগ ইন বাদ দিয়ে দিলেই হবে, লগ ইন আর ওয়েব বাদ দিয়ে দিলেই হবে। হ্যাঁ, রিলোড মানে ওটা না, আপনি ও দেখেন বাম পাশে সি আছে, ওই সি তে ক্লিক, সি বাম পাশে বারে, হ্যাঁ এটা ওটা এটা এটা ক্লিক এটা করে। এটা এটা। না আসেনি তো, আরে, এবার আসছে। এইটা আসছে ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। চলে আসছে। এই আপনি যে কি একদম অলরেডি নিচে, এই যে আমি দাগ দিয়ে দিলাম এই জায়গাটায়,
এইখানটায় ও এইখানে আছে আমার তো, ইমেল লিখবো? হ্যাঁ, না আছে তো, আপনি কি ভাই আপনাকে অলরেডি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করা করছেন? আছে তো কোথায়? অ্যাকাউন্ট করা আছে? তাহলে সাইন ইন দেন ভাই, তাহলে সাইন ইন দেন। এটা তো অন্য জনের, আমার না তো এটা। আচ্ছা তাহলে নিচে নিচে, তাহলে এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, ওইটা হচ্ছে ভাই দেখেন, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ওই সাইন ইন নিচে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ এই জি। জায়গাটায়, হ্যাঁ আমার এখানে একটা আপনার অ্যাকাউন্ট নাম আছে, 50 দিন শেষ হয়ে গেছে, তাহলে কি সেটা বাড়ানো যাবে? না না ভাই, ওইটা বাড়ানো যাবে না ভাই, ওটা ওটু আপনাকে তাহলে 15 এখন ডেজ এর। এখন আবার কিভাবে করব? এটা তো 15 ডেজ এর বেশি দেওয়া নাই, সমস্যা কি নেই, আপনি করতে পারি এখন? 15 ডেজ ক্ষেত্রে ভাই এখানে কি আমরা জাস্ট শুধু আমার নেম দিব না ইমেল দিব? শুধু নেম, এখানে নেম, না তারপরে হচ্ছে না, এখন গিয়ে কি নতুন আইডি দিয়ে আবার খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলে আপনি দিচ্ছি, ডাটাবেস লিখতে হবে হাফিজ আল আজাদ, আসাদ, লিখতে হবে পুরোপুরি, এখানে হবে কি আপনারা আপনাদের ডাটাবেস জিনিসটা ক্রিয়েট বড় করতে হাতের পারবেন। হবে। যেহেতু আপনারা এখানে কোনো প্রকার ওডোর সাবস্ক্রিপশন কিনছেন না, সেহেতু ওডোর জন্য 15 ডেজ ট্রায়াল দিয়ে দিয়ে আমরা শিখবো, হ্যাঁ এটা আর কি। না, আমার তো হ্যাঁ, জি। আমার তো এই ইমেল প্রথম অ্যাড্রেস, ক্লাসটার দিন আমি ওপেন করেছিলাম, বাট ইমেল সাইন অ্যাড্রেস ইন দিব? করেছিলাম, ওটা তো 15 ডেজ হ্যাঁ শেষ হয়ে গেছে, এখন কি করব? এখন হচ্ছে ভাই আবার নতুন করে ডাটাবেস ক্রিয়েট করবেন একটা, আবার। কি ইমেল আইডি দিয়ে খোলা যাবে, তাই তো? হ্যাঁ, একই ইমেল আইডি দিয়ে খোলা যাবে, কোনো সমস্যা, ডাটাবেস আপনি মাল্টিপল খুলতে পারবেন একই ইমেল দিয়ে, কোনো সমস্যা নেই। হ্যাঁ পাসওয়ার্ড, পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড দিতে হবে না, পাসওয়ার্ড? একটু জি। নিচে, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এটা ওয়ান যে টু থ্রি অ্যাকাউন্ট ফোর ফাইভ পাস আছে সিক্স অলরেডি, পাসওয়ার্ড কি মানে ভাইয়া ওই এইটা যে ইমেলের অ্যাকাউন্ট আছে পাসওয়ার্ড মতো? অলরেডি, না 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 না, নিজের ইচ্ছা মতো একটা দিলে হবে। আচ্ছা ঠিক আছে। ভাই এটা হবে না, ইমেল তো অলরেডি আছে, অল্টার ইমেল তাই দেন। তো আছে তো, যে আছে তো এটা। আচ্ছা এই অ্যাকাউন্ট ভাই আচ্ছা, এটা দিয়ে লগ ইন করেন তো, অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো? হ্যাঁ হ্যাঁ কপি করেন। হ্যাঁ, আপনার আগে ছিল ভাই এই অ্যাকাউন্ট দিয়ে, আপনার পাসওয়ার্ডটা কি আমি জানেন? এটা বললাম না কি পাসওয়ার্ড? আমি আমি তো এটা হাতাইছি, আমি কি করছি আমি তো জানি না, এই জন্যই বলছি। আচ্ছা এখন আচ্ছা করেন, আপনারা তাড়াতাড়ি করেন, আপনারা তাড়াতাড়ি করেন, করেন, আমাকে তাড়াতাড়ি ছেড়ে করেন। দেন, আমি না না করবো না, ছাড়বো আমাকে না, ছাড়াছাড়ি নাই, আমাকে ছাড়াছাড়ি ছাড়েন, নাই, না আমাকে ছাড়বো না, ছাড়েন, আমি করবো না, কপি অসুবিধা নেই, করেন। আপনি ওয়ার্ক দেন, আমি করবো না, সমস্যা নেই। হুম। আমাকে সরষের লিঙ্ক তেল দেন, মাখিয়ে সমস্যা আসছে নেই। বুঝছেন ভাই, একদম পিছলে পড়ে গেল। হ্যাঁ ভাইয়া সমস্যা নেই, আপনি এটা যে আমরা তো এটা কি হচ্ছে না, আপনারটা যেই আমরা শিখবো, সমস্যা নেই, আপনি এটাতে হ্যাঁ লগ ইন আচ্ছা সেটাই করেন। তো ঠিক আছে, এটা জি, এটা কপি করলাম জি। না আমি চিন্তা আচ্ছা করতেছি আপনি আপনাদের টেনশন ওকে এখন ডিসকাউন্ট। লগ করতেছেন ইনে, কেন? হ্যাঁ এখন আরে লগ ইন, কিসের ডিসকাউন্ট, আপনি আবার টেনশন অটো ডট করেন কমে কেন? যান। অর্ডার.কমে যাবো আবার? হ্যাঁ এইখানে এই জাস্ট এখানে লেখেন, ওডু লেখেন, আমি দাগ দিলাম এখানে যেখানে, হ্যাঁ এই যে এই জায়গাটা, এই জায়গাটা বলবো, এই জায়গা, এই জায়গাটা, জি। হ্যাঁ মুছে দিয়ে ওডু লেখতে লিখতে হবে, এই যে এই পর্যন্ত মুছে দিলেই তো হবে। বুঝতে পারছি জি। আপনি দেখেন আপনার ব্রাউজারে রয়েছে ওডো লগইন, আপনার তো ট্যাগ করা রয়েছে, জি 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 বুকমার্কে রয়েছে ভাই, জি আপনার এখানে মানে আর কিছু নাই, ঠিক আছে যে জি। আরে আমি এটা পারতেছি না, এগুলো কখনো চিন্তা করা হ্যাঁ যায় এবার সাইন ইন, সাইন ইন, হ্যাঁ এবার ওই পাসওয়ার্ড, ভাই আপনি যে সেটা দিয়ে ঢুকেন তো, মনে হয় আপনার পাসওয়ার্ড সেভ করা আছে, এটাই মানে আপনার পাসওয়ার্ড। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করেন, তো সাইন সাইন ইনে ক্লিক করেন, সাইন ইন নিচে ক্লিক করলেই হবে, জাস্ট ওই যে নিচে এখানে, নীল কালার আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন ভাই, দেখেন ভাই না না পাসওয়ার্ডটা ভুল, রং হ্যাঁ পাসওয়ার্ড, রং পাসওয়ার্ড। wrong password। আচ্ছা এখন রিসেট করে নি ঝটপট, হ্যাঁ, রিসেট করে দিতে পারেন। এই এই যে মেইলের রিসেট, পাসওয়ার্ড তো আছে ভাই? মেলের পাসওয়ার্ড দিব এখানে? না রে হুম, বাবা, আপনি জাস্ট রিসেট করেন, ওই যে রিসেট আচ্ছা পাসওয়ার্ড, দাঁড়াও ওই যে ভাই। এই বাটনে আচ্ছা ক্লিক করেন, এখন মেইলটা দেন ভাই। এইখানে ইমেল অ্যাড্রেস, পেস্ট করলেই তো হয়, পেস্ট করলেই তো চলে আসতো, কপি করাই তো ছিল। বুঝতে পারছি জি। রিসেট পাসওয়ার্ড, ওকে, সামথিং রং। আউটফেয়ার থেকে ঝামেলা করতেছে। লেফট ভাইয়ের ঝামেলা করতে, যাই হোক। আচ্ছা, অন্য আরেকজন তার একটু দেখেন ভাই, ভাইয়ের ওখানে কোনো প্রবলেম হচ্ছে,
আরিফ ভাই অথবা এ সাব্বির ভাই আপনারা আচ্ছা কেউ। ভাইয়া, আপনারা করেন, অসুবিধা নেই, আমি এটাই করবো না। আমি ওকে। বুঝতে পারছি আমার করা আছে, পাসওয়ার্ডটা হয়তো কোথাও লেখা আছে, আচ্ছা, আমি সমস্যা নেই বাসায় ভাই, আমরা বাসায় হচ্ছে গিয়ে যেই আমাকে করতে হবে। জি। ভাই আপনার আমি অবশ্যই হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু ভাই ফার্স্টেই আপনার কাছেই আমরা দেখবো যে যেই সিনিয়রটা দিব এটা আপনার কাছ থেকে শুরু করবো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে ঠিক জি। আছে। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা আরিফ ভাই আপনি একটু শেয়ার করেন, এটা শেয়ার করে ওটা ডট কমে আপনি একটা যতটুকু আমরা করানো হয়েছে যেমন একটা ক্রিয়েট করা, কোম্পানি ক্রিয়েট করা, একটা ইউজার ক্রিয়েট করা, আর তিনটা মডিউল দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করা। ঠিক আছে, ওখান থেকে আমরা জাস্ট সিআরএম থেকে একটা কোটেশন কিভাবে জেনারেট করতে পারি ওইটা আমরা দেখবো। আরিফ ভাই একটু স্ক্রিন শেয়ার করেন। বা আমি রেকর্ড করতেছি, আমি কি এখানে শেয়ার করবো? রেকর্ড চলে যাবে তার আগে। হ্যাঁ, রেকর্ড কি চলে যাবে তাহলে? আই থিঙ্ক সো। না মনে হচ্ছে, আপনি একটু ক্লিক করেন। আমি কি ঢুকবো? হ্যাঁ হ্যাঁ, একটু শেয়ার করেন। ওকে ভাইয়া। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস ভাই খুলতে বলতে আমরা, হ্যাঁ ডাটাবেস যান, ডাটাবেস। এখন ভাই নতুন করে একটা ক্রিয়েট করেন ভাই। এটা তো আমি ওইদিকে দিয়ে দিছিলাম, আপনি নতুন করে একটা ক্রিয়েট করেন ডাটাবেস। আপনি নিবেন হচ্ছে সিআরএম নেন, আর সেলস, ইনভেন্টরি। ইনভেন্টরি। ইনভেন্টরি ইনভেন্টরি মানে নাই আমার কাছে ভাইয়া, আই থিঙ্ক। না 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 না, আছে আছে, অবশ্যই আছে। ইনভেন্টরি আচ্ছা, আপনি তো করছেন তাহলে, থাকে এত কথা অবশ্যই। ইনভেন্টরি। ইনভেন্টরি অবশ্যই আছে। দেখেন, ইনভেন্টরি। ইনভয়েসিং। ইনভয়েসিং। তাহলে কি আসে নাই এখনো নাকি? দেখেন, আপনি দেখেন নাই, আমি দেখি দেখতেছি না। দেখি আর কি আছে, সেলস, সাপ্লাই। সাপ্লাই চেনের মধ্যে ভাই, সাপ্লাই সাপ্লাই একটু ভাই উপরে, সাপ্লাই চেনের মধ্যে ইনভেন্টরি থাকার কথা দেখি। সাপ্লাই চেন, ইয়া। নাই এখানে। মেইনটেন্স, রিপেয়ার, কোয়ালিটি, প্রোডাকশন, স্টোরেজ। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আপনি এই দুইটা দিয়ে শুরু করেন, আমি হচ্ছে এই থেকে নিয়ে আসবো, সমস্যা নেই। ফার্দার। ওকে। হ্যাঁ। ওকে, একটা কোম্পানির নাম দেন। ওকে। কোম্পানি। ওকে। কোম্পানি নেম, জাস্ট কোম্পানি নেম ওইটা থাকে। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। Start. ওকে। আপনার এটা চেঞ্জ হয়ে গেছে, লেখাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, লেখাটা কি ইংলিশটা নিয়ে নেন। ফ্রান্স, সরি জার্মানি ভাষা হয়ে গেছে আর কি। হ্যাঁ, ইংলিশ দিছি ভাই, সমস্যা নেই। হোপফুলি স্প্রাকে। না না, এখানে ইংলিশটা ভাই, আপনার এখানে দেখেন নিচে স্টার আছে না, এইখানে, এই যে এটা এটা দিতে হবে। স্টার্টেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এটা মানে এটার এখন। প্রবলেম হচ্ছে আমি না, আমি বলি আমি কি করতে জি। হবে, আপনি একটু যান হচ্ছে ওডু ডট কমে যান, এখানে ওকে। আগে সেভ দেন, সমস্যা নেই। ওডু ডট কমে গেলে চলে আসছে। হ্যাঁ, জি আপনি ভাই। একটু ভাই অ্যাপসে যান, প্রথমে অ্যাপসে যান। আচ্ছা, ওকে। দেখেন, হ্যাঁ এখন কোশ্চেন আসতে পারে অনেকেরই যে ভাইয়া আমরা তো আসলে দুইটা মডিউল ইনস্টল করলাম, বাট এতগুলো কিভাবে চলে আসলো। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি মডিউল, একটা মডিউলের সাথে আরেকটা মডিউল যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে ওই মডিউল গুলো অটোমেটিক করে ইনস্টল হয়ে যায়। ইনভেন্টরিটা ভাই ইনস্টল করে ফেলেন, ওই যে আপনার সেকেন্ড রো এর এখন লাস্ট লাস্টটা। ভাই হয়েছে, ডান। ইনভেন্টরি। এই যে আসলে ঢুকবো ইনভেন্টরিতে। না,
এখন ইনভেন্টরি ঢুকবেন না, আপনি প্রথমে যান হচ্ছে সেটিংস। সেটিংস আপনি সেটিংস করে ওই যে নিচে না না এখানে নেই, এই একদম লাস্টে ভাই, অ্যাপ্লিকেশনের সবার লাস্টেরটা। আপনি হচ্ছে এখানে যান, প্রথমে একদম নিচে চলে যান, নিচে যাওয়ার পরে ওখানে অ্যাক্টিভ ডেভেলপার মোডটাকে অন করেন, নাহলে অনেক কিছুই আপনি আসবে। একদম সবার নিচে চলে যান, অ্যাক্টিভ ডেভেলপমেন্ট। অ্যাক্টিভ ডেভেলপার মোড, হ্যাঁ এটা ক্লিক করেন। দেন সবার আপে চলে যান, একদম ইউজার, ওখানে দেখেন মেনু, দেখেন ইউজার এন্ড কোম্পানি। এখানে তো ভাই কোম্পানিসে যান প্রথম, হ্যাঁ হ্যাঁ ইউজার কোম্পানিসে যান। এখানে আপনার কোম্পানিসের ভিতরে ছবি টবি যা যা দেওয়ার দরকার এটা ঢুকেন, একদম লোগো টোগো অ্যাড করেন, নাহলে হচ্ছে অনেক কিছু আসবে না। এখানে ক্লিক করেন, ওকে লোগো বানান। হাফিজ ভাই এটা একটু দেখে রাখেন, আমরা কিন্তু আপনাকে যেদিন দিব টাস্কগুলো এটা কিন্তু লাগবে, হ্যাঁ। জি দেখতেছি ভাই। কোনো যদি প্রবলেম হয় হাফিজ ভাই অবশ্যই কিন্তু জানাবেন। না অবশ্যই অবশ্যই। অয়ন ভাই এখানে কোনো কোশ্চেন আছে? না ভাই, ওকে ঠিক আছে, ওকে একটা একটা চলো জাস্ট দেন, ভাই একটা লোগো দিলাম, কিছু মনে করেন না, যা পাইছে দেখা গেছে। কোনো সমস্যা নেই তো। জি ভাই। ভাই এখন কোম্পানি দেখেন কারেন্সি আমরা বিক্রিতে করতে পারি, আমাদের আসলে এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে কোম্পানির কারেন্সি আমরা বিক্রি দিব নাকি ইউএসডি দিব। হ্যাঁ, এটা ডিফাইন করে আমাদের মূল কোম্পানির অর্গানাইজেশন কোন দেশে রেজিস্টার্ড, এটা একটা ওয়ে, মানে এটা একটা জানতে হবে। আর একটা হচ্ছে আমাদের সবকিছু আসলে কোন কারেন্সির উপরে বেস করে, মানে আমাদের স্যালারি আসলে কিভাবে দিই, সেটা কি ইউএসডি তে দিই নাকি বিডিটি দিই, আমাদের আসলে লাভ টাভ বা সবকিছু কিভাবে দেখি, ইউএসডি তে না বিডিটি তে। আমাদের যদি কোম্পানির ফুল অর্গানাইজেশনে সব অপারেশন ইউএসডি তে হয় তাহলে আমরা ইউএসডি দিতে পারি কারেন্সি। আর বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিডিটি করে রাখি, ইউএসডি আসলেও ওইটাকে আমরা কনভার্ট করে বিডিটি তে কনভার্ট করে রাখি আর কি, ব্যাংকে যত প্রকার সবকিছু থাকে। আর যদি ফরেন কোনো কোম্পানি থাকে তখন কিন্তু অবশ্যই এটা আমরা কারেন্সি ইউএসডি তে রাখবো, ইউএসডি অথবা যেই দেশের কারেন্সি থাকে। ওকে, এখন ভাই যেতে হবে আপনার সেটিংসে যান। ওকে ভাই। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টিং মডিউলটা লাগবে, হ্যাঁ অ্যাকাউন্টিং মডিউলটা লাগবে, নামাই নিতে হবে, ইনস্টল করতে হবে, কারণ এই যে ফিজিক্যাল লোকালাইজেশনের ক্ষেত্রে। অ্যাপসে যাবো ভাই আবার, নাকি অ্যাকাউন্টিংটা হ্যাঁ আছে? অ্যাপসে যে, না অ্যাকাউন্টিংটা নাই, এটা নামাই নিতে হবে। But সমস্যা নেই, আমরা এগুলো সবগুলোরই ফিচার দেখবো একসাথে। ইজ অ্যাকাউন্টিং। ওকে, অ্যাকাউন্টেন্ট কনফার্ম। জি ভাই চলে আসছে আই থিঙ্ক। অ্যাকাউন্টিং। হ্যাঁ জি ভাই ডান। অ্যাকাউন্টিং ওকে, আপনি এখন সেটিংসে চলে যান ভাইয়া। সেটিংস। ওকে সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্টিং এ লেখেন হচ্ছে, অ্যাকাউন্টিং এ যান, ওই যে যে জেনারেল সেটিংস এর নিচে অ্যাকাউন্টিং এ ক্লিক করেন, এখানে একটা প্যাকেজিং অলরেডি বাংলাদেশ ধরানো আছে, ওকে ভাই সেভ দেন। সেভ বাটন কি আছে এখানে? আমি তো দেখি না। সেভ বাটন আছে ভাই, সেটিংস এর ডিসকার্ড এবং সেভ তিনটা বাটন আছে একদম উপরে দেন, ওই যে আচ্ছা আচ্ছা সেভ। সেভটা দেন। হ্যাঁ, একটা ইউজার ক্রিয়েট করেন। আবার আপনার এখান থেকে আচ্ছা হ্যাঁ ইউজার, ইউজার, হ্যাঁ ইউজার ক্রিয়েট করেন, একটা ক্রিয়েট করেন নিউ ইউজার। নিউ, হ্যাঁ নিউ ইউজার, ধরেন কারো একজনের নাম দেন। ওকে সাব্বির ভাই। দেন সাব্বির ভাই, সাব্বির ভাই একটা ই দেন, লগ ইনের জন্য মেইল দেন একটা। সাব্বির ভাই ইমেলটা। তার সমস্যা না, আপনি একটা দেন আচ্ছা যে কোনো একটা দিলাম। পরবর্তীতে। জি ভাই। ওকে রোল হিসেবে রোল ইউজার আর অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, তাকে আপাতত আপনি রাখেন, কি কি রাখেন তাকে, সেটা শুধু ই রাখেন, সেলস এর মডিউলের পারমিশনটা দেন। সেলস আর মডেল। সেলস মডিউল, হ্যাঁ সেলস মডিউলের পারমিশন দিয়ে রাখেন, ওনাকে দিয়ে রাখেন শুধু অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে রাখেন। অ্যাডমিনিস্ট্রেটর তো সেলস আর হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে আর কিছু দরকার নেই। ইনভেন্টরিতেও সে কি দেখতে পারবে, ওই দেখেন আমরা কিন্তু এই জায়গাগুলো দিয়ে সেগমেন্ট করতে পারতেছি। এই যে ভাই অয়ন ভাই যে কোশ্চেনটা ছিল আপনার,
ওই যে ইনভেন্টরি দেখেন সাপ্লাই চেন নিচে, এই যে, সার্ভিসের নিচে, হ্যাঁ সাপ্লাই চেন, ওনাকে কি আমি পারমিশন দিব কি দিব না, এখানে আমরা আটকা দিতে পারি, হ্যাঁ, ইউজার দিয়ে আমরা নো, আচ্ছা দিয়ে রাখেন, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রাখেন, ওকে, আপাতত সবকিছু দেখেন অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে সেটিংস ওয়ার্ক করে। পারমিশন দিলাম ভাইয়া, তাই তো? হ্যাঁ সবকিছু আর থেকে অ্যাক্সেস আর পাবে। আচ্ছা ইউজার আমরা এখন সেটিংস, আর ইউজারের ক্ষেত্রে, ইউজার মানে হচ্ছে, ইউজারের ক্ষেত্রে, ভাই ইউজারের ক্ষেত্রে দেখা যায় কিছু লিমিটেড পারমিশন আছে, আচ্ছা সে হয়তো ভিউ শুধু নিজের ভিউ জিনিসটা দেখতে পারবে। ভিউ হবে, হ্যাঁ হয়তো ভিউ এডিট না, করতে ভিউ পারবে না, না। ওকে, সে সেভ তার দিও। নিজের জিনিসটা কাজ করতে পারবে। হ্যাঁ সে ইউজারে সে শুধু এখানে সে ইউজার নিজেরটাই রুল দেখতে তৈরি পারে। করা সম্ভব? এখানে কি ইউজার রুল তৈরি করা যায় না? যেমন ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ম্যানেজার তৈরি করা যায়? এটা আপনার ব্যাকএন্ড থেকে কোড করতে হবে, তাহলে ও, ব্যাকএন্ড থেকে কোড করে আপনি এখানে করতে পারেন। হ্যাঁ এটা আপনার সবচেয়ে সেফ সেফ জোন। ওকে, এখানে কি যে আমি সেভ করতে চাইলে কি এটাকে রিসেন্ট ইনভিটেশন মেল দিতে হবে নাকি? আর কি দরকার, আপনি জাস্ট এখানে জাস্ট ওই যে অ্যারো চিহ্ন আছে না, ওইটা হচ্ছে সেভ, যে কোরোজের সাথে দেখেন একটা অ্যারো চিহ্ন, আহ, ওকে, সাব্বির ভাই এই যে এটা ইয়া রাখেন, সেভ ম্যানুয়ালি হ্যাঁ এটা হচ্ছে সেভ, এটা হচ্ছে সেভ বাটন, হ্যাঁ এখানে সেভ দিতে পারেন। সামথিং ইফ ইউ রিয়েলি সামথিং ওয়েন্ট রং। কি রং আছে দেখেন তো ভাই। আচ্ছা এটা ভাই ক্যাশের ইস্যু, আপনি জাস্ট একটু রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে। ও, চলে এটা গেছে। মাঝে মধ্যে, হ্যাঁ আপনি কিছু করতেন। আমার নামে হয়তো আপনার লোড নিতে ব্রাউজার, পারতেছি না। না না বোর্ড না, এটা হচ্ছে কি মাঝে মধ্যে দেখা যায় আপনার এই ব্রাউজারে হয়তো কাজ টাজ করছেন, কোন একটা ক্যাশিং এ ধরে রাখতে, কোন একটা প্রবলেম, সেভ দিয়ে রাখেন। স্টিল ভ্যালিডেশন এরর আসতেছে এখন। কি আসলো? ও আচ্ছা আপনি সেভ দেখেন অলরেডি ভাই, অলরেডি ক্রিয়েট হয়ে অলরেডি গেছে। ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, আপনি বের হয়ে যান তাহলে হবে, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। ডিসকার্ড ওকে, ডিসকার্ড ডিসকার্ড দিয়ে দেন তাহলে হবে। অলরেডি এই দেখেন ক্রিয়েট হয়ে অলরেডি গেছে। কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যান, আপনি একটা সিআরএম এর মধ্যে যান, কি মধ্যে ভাই? সিআরএম, সিআরএম, ওকে, সিটিংস। সিআরএম না, সিআরএম, হ্যাঁ ওই যে আপনার সেকেন্ড হতে এখানে একটা নিউ ক্রিয়েট করেন, নিউ বাটনে ক্লিক করেন, ওকে, একটা লিড ক্রিয়েট করেন, কন্ট্যাক্ট নাম্বার দেন, ওকে। নতুন ধরেন আমি বাজার থেকে আমাদের কোনো লিড আসলো নতুন, তার একটা কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ দেন একটা। টিম লিড এরকম কারো মানে ম্যানেজার হবে এরকম পজিশনে নাকি? না 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 না, এটা হচ্ছে কি ধরেন আপনার ফেসবুক মার্কেটিং বা ইমেল মার্কেটিং, মার্কেটিং করার পরে আপনার একটা লিস্ট আসছে লিডের, ওই লিড দিবেন আপনার কম, মানে ধরেন সেলস পার্সন এই লিডটা নিয়ে নাচেন করবে, তো এটা কাছে কল দিবে ওইটার জন্য, ধরেন সাকিব নামে একজন আছে, ওকে, দেন তা ওই সাকিব অপরচুনিটিস হতে পারে, কন্টাক্ট ইমেল হইতে পারে, তার একটা কন্টাক্ট ইমেল, দিলাম। ওকে অ্যাড করেন। Okay, এখন এটা থেকে 3 ডটে যান, ওই যে 3 ডট, 3 ডট, এটা? এটা হচ্ছে এম এর উপরে, এম এর উপরে দেখেন 3টা ডট আছে, আপনার দেখেন এমডি আরিফুজ্জামান সাকিব যে লিডটা আছে, নিচে নিচে যান, হ্যাঁ নিচে যান, ও এই আচ্ছা, এখানে এখানে, আচ্ছা এই যে এখানে কথা বলতেছেন। এখানে, হ্যাঁ এক্স্যাক্ট এখানে এডিট দেন, ওকে, এডিট দিলে এখানে হচ্ছে আমরা আমাদের সেলস পার্সনরা তারা হচ্ছে এই যে লিডটা আছে এমডি আরিফুজ্জামান, তার সাথে আমরা কমিউনিকেট করতে পারবো, মিটিং সেট করতে পারবো, তার এগেনস্টে আমরা একটা কোটেশন সেন্ড করতে পারবো। এখন কোটেশন ক্রিয়েট করেন, নিউ কোটেশনে ক্লিক করেন, কোটেশন কোটেশন কোটেশন, উপরে ভাইয়া, ওকে, তারপরে একটা অ্যাড এ প্রোডাক্টে যান, হুম, এখানে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, যান আপনি ক্লিক করেন, লেখেন কোনো একটা প্রোডাক্ট, আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনি একটা প্রোডাক্ট লেখেন, বাইক বা কিছু একটা লেখেন, ওকে, বাইক, ওকে ক্রিয়েট দেন, ক্রিয়েট দেওয়ার পর আপনার অ্যারো চিহ্ন আছে না, ওখানে ক্রিয়েট করেন, ওই যে না না, ও ওখানে না, ও নিচে ইন্টারনাল লিংক দেখবেন আপনি বাইকের সাথে একটা অ্যারো চিহ্ন আছে, বাইকের ওখানে হোভার রাখেন, এই যেটা, অ্যারো চিহ্ন যান, হ্যাঁ ইন্টারনাল লিংকে ক্লিক যান, চলে যান, ওকে। ভাই এখানে চ্যাটে যাওয়ার আপনার পর ইমেলটা একটু দিয়েন তো, আমার ইমেল আইডি? আমারটা ভাইয়া, আমার কৌশিক ভাই।
আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ট্রাক ইনভেন্টরিতে যান। ইনভেন্টরি জি ভাই। হ্যাঁ, ট্রাক ইনভেন্টরি হবে। তারপর হচ্ছে সেলস এর দেন, একটা টাকা প্রাইস বসান। সেলস হ্যাঁ, না না, এটা হচ্ছে ভাই জেনারেল ইনফরমেশন যান, আবার জেনারেল ইনফরমেশন, উই যে সেলস প্রাইস আচ্ছা উপরে। এখানে দেন, আপনি দেন কত, 3 লাখ টাকা দেন একটা বাইকের প্রাইস দাম। ওকে। দেন দেন এটা দিচ্ছেন। ওকে 3 লাখ এটা হচ্ছে তো সেভ ভাই? দিয়ে দেখে যান। ওকে। সমস্যা নেই, আমরা চলে যাই, দেখে যাই আমরা এমডি আরিফুজ্জামানে ক্লিক করেন। হুম হুম তারপর নিউ কোটেশন দেন এখন। হুম হুম। এখন হচ্ছে অ্যাড এ প্রোডাক্ট ক্লিক করেন, অ্যাড এ প্রোডাক্ট। Add a product, yeah. হ্যাঁ, হুম। বাইকটা ক্লিক করেন, বাইক। হ্যাঁ, বাইকটা দেন। এখন তো ওখানে কি কোয়ান্টিটি হলো, দেওয়া হয়নি সম্ভবত। এক্স্যাক্টলি এটা দেখানোর জন্য আবার আসবে। ওখানে ক্লিক করেন, ওই ইন্টারনাল লিঙ্কে যান। হবে না, এখানে ইন্টারনাল লিঙ্কে যান। হ্যাঁ, এখানে যান। এখান থেকে যাওয়ার পরে আপনি হচ্ছে ওই যে অন হ্যান্ড কোয়ান্টিটিতে দিয়ে দেন, 100টা মতো আছে ওই যে নিচে। কোয়ান্টিটি ট্রাক ইনভেন্টরি পরে এটা ট্র্যাক হচ্ছে ইনভেন্টরি না, এইখানে 100। এখানে এক্স্যাক্টলি 100 আছে। সেভ দেন। সেভ দিয়ে একটু ব্যাকে চলে আসেন। দেন আবার নিকট ফুল দিয়ে ওখানে বাইক দেন এখন। এখন আছে। এখন অলরেডি আছে, সেভ আছে। এখন হচ্ছে আপনি কনফার্ম করেন, মানে এখন হচ্ছে প্রসেস যেটা দেখাইছিলাম ওইটা শেষ করেন। দেখি ওটা মনে আছে কিনা, কনফার্ম দিতে হচ্ছে। হ্যাঁ, কনফার্ম দেওয়ার পরে আমরা কি করতে পারি দেখেন, একটু ওয়েট করেন। আপনার ইনভেন্টরি আমরা আসছে, এবং ইনভেন্টরি আমরা আগে মডিউলটা নাম আছে, দেখেন একটা ডেলিভারি একটা অপশন আছে, ম্যাজিক বাটন আছে, দেখেন কোথায়, উপরে ডেলিভারি ডেলিভারি নামে একটা ম্যাজিক এই ম্যাজিক হ্যাঁ, এটা হচ্ছে আমরা নতুন করে মেনু আছে ম্যাজিক, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি একটা নতুন মেনু আইকন বলতে পারি। তো অলরেডি ইন ডেলিভারি আইকন আছে। তো এখানে দেখেন ডেলিভারি আমরা দিতে পারি, বাট ডেলিভারি দেওয়ার আগে আমাদের কি প্রসেসটা থাকে, আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করবো। একটা ইনভয়েস ক্রিয়েট করেন ভাই, ক্রিয়েট ইনভয়েস। রেগুলার ইনভয়েসই করেন, একটা নর্মালটা দিয়ে দেখি আমরা ক্রিয়েট এটা ড্রাফট। যেটা আছে। হ্যাঁ, অলরেডি কনফার্ম করেন, মানে আপনার সেলস পার্সন বসেই এটা কিন্তু করে দিতে পারতেছে, তাকে হচ্ছে সেন্ড করে দিতে পারেন। এখন এখন ভাই দেন সেন্ড ওকে। এখানে সেন্ড সেন্ড দেন না, তার একটা মেইল আসলে এখানে দেখেন অলরেডি আপনার যেই কালার ছিল সেই কালার অনুযায়ী উপরে হচ্ছে লেআউট গুলো চেঞ্জ করতে পারেন, আপনি বাবল দিতে পারেন বা যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, যেটা সুন্দর লাগে আপনার কাছে ইনভয়েস ফরম্যাটটা, এটা ওকে চুজ করতে পারেন। ওকে, কন্টিনিউ। কিউআর কোড দেওয়া যায় এখান থেকে। হ্যাঁ, অলরেডি বাই আছে জিনিসগুলো। পোস্ট বাই মেইল সেন্ড। সেন্ড। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, এখন আপনি ওনাকে কোটেশন দিচ্ছেন, কোটেশন করার পরে সে কি করছে, আপনাকে হচ্ছে ডেলিভারি করার পর একটা টাকা দিবে, রাইট। এখন আমরা একটু এক স্টেপ ব্যাকে আসি, S003 ওখানে ক্লিক করি। হুম আমরা হচ্ছে ডেলিভারিতে যাই, ডেলিভারির অপশনটা ক্লিক করেন উপরে। হ্যাঁ, এখানে একটা ভ্যালিডেশন দিতে হবে। এই দেখেন ভাইয়া, এই যে কাজটা না, এই কাজটা করবে হচ্ছে যারা হচ্ছে আপনার ইনভেন্টরি ইনচার্জ থাকবেন, তারা হচ্ছে ডেলিভারটা করবেন। হ্যাঁ, আপনাকে দেখবেন যে আপনার ইনভেন্টরি থেকে জিনিসটা আসলে গেছে কিনা, বা ভ্যালিডেশন আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, সে কোয়ান্টিটি চেক করে দেন হচ্ছে ডেলিভার করে দেন। ভ্যালিডেট দেন এখন। কি ভ্যালিডেট দিব? হচ্ছে প্রথমে ভ্যালিডেট দিব? এই যে ভাইয়া, হ্যাঁ যে ভ্যালিডেট দেন, মানে হ্যাঁ আপনি একটা, তার দরকার ডিমান্ড, কাস্টমারের দরকার একটা, এবং সেটা অনুযায়ী অ্যাভেলেবিলিটি আছে, সো আপনি ভ্যালিডেট দিলেই সিস্টেম অলরেডি একটা করে কমে যাবে। দেন দেন ভ্যালিডেট দেন, কনফার্ম। ওকে, ডান। ডান। হ্যাঁ, কনফার্ম হয়ে গেছে। আপনি হচ্ছে এখান থেকে আবার S003 যান। ঠিক আছে, এখন ইনভয়েসে যান। ইনভয়েস। ইনভয়েস
ইনভয়েসটা পাবেন হচ্ছে আপনি ওই আবার ডেলিভারির পাশে যে অপশন আছে না ওখানে যান, এখানে এখন পে দেন, মানে সে হচ্ছে আপনাকে টাকা দিবে, মানে পেমেন্টটা দিয়ে দিন। পেটা পাবেন হচ্ছে সেন্ডের পরে ভাই, এই যে এখানে এটা সেন্ড পেড, হ্যাঁ এক্স্যাক্টলি। ক্লিক করবো ভাই, এটা তো হ্যাঁ ক্লিক করেন ভাই, ক্লিক করেন। ব্যাংক পেমেন্ট বা আপনি কোনটা, ব্যাংকে, হ্যাঁ ব্যাংক পেমেন্ট বা হচ্ছে ব্যাংক, হ্যাঁ ব্যাংকেই দেন আপাতত, গেট পেমেন্ট। পেমেন্ট দিয়ে রাখেন। হ্যাঁ ক্লিক পেমেন্ট শেষ, পরবর্তী আমরা ক্যাশ ইন পেমেন্ট হয়ে বসে আছি। Fine. আমরা হচ্ছে এই প্রসেসটা কিন্তু শেষ হইলো, হ্যাঁ মানে একটা সেলস পারসন আপনার হচ্ছে একটা লিড পাইলো, লিডটার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি করলো, করার পরে আমরা হচ্ছে কোটেশন থেকে তাকে একদম ইনভয়েস পর্যন্ত করে দিতে পারতেছি সিআরএম এ বসে বসে। দেখেন আপনি কিন্তু সিআরএম এর মধ্যে বসেই এই কাজগুলো করে ফেলতে পারতেছেন, আপনাকে আলাদা করে অন্য কোনো জায়গায় আসতে হচ্ছে, আলাদা করে মানে অন্য কোনো মডিউল আসতে হচ্ছে না, একটা জায়গার মধ্যেই সবকিছু ইন্টার কানেক্ট। সো আমরা যে পোস্টটা দেখলাম এইগুলো তো প্র্যাকটিস করবে নেই, বাট আমি এখন একটা সিনারিও দিয়ে দিব সবাইকে, ওইটা হচ্ছে সবাই ডাটাবেজে প্র্যাকটিস করে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে নিয়ে আসবো, ভাই আমার একটা ঠিক আছে, কোয়েশ্চেন যেন আছে আমরা ভাই। বুঝতে পারি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, সাকিব যে আমরা যে লিডটা পাইলাম সাকিব, আমরা যখন ধরেন হ্যাঁ কোনো কিছু কিনি অ্যামাজন থেকে বা ইবে থেকে, তখন তো এই প্রসেসটাই হ্যাঁ হয় আই থিঙ্ক, এক্স্যাক্টলি, কাইন্ড অফ। সো তখন এক্স্যাক্টলি তখন জিনিসটা কি কমপ্লিটলি তো অটোমেটেড হয় না ব্যাপারটা ভাই, তখন নাকি তখনও হিউম্যান কমপ্লিট। ই না লাগে? না ভাই, তখন আমি বলি, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনার ই কমার্স সাইডের কথা বলছেন। ই কমার্স সাইডে ভাই অটোমেটেড, সব অটোমেটেড হবে। বাট এখানে ধরেন দোকানে আপনি আসেন ভাই, মনে করেন দোকানে কেউ আপনার কাছে কিছু কিনতে আসছে, অথবা হচ্ছে কেউ বিভিন্ন জায়গায় লিডের জন্য জেনারেট করে না, লাইক ধরেন ফেসবুক মার্কেটিং করে, কেউ হচ্ছে ইমেল মার্কেটিং করে, কেউ হচ্ছে হুম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন লিড গ্যাদার করে। এখন হুম, এই লিড গুলোকে তো একটা জায়গায় নিয়ে আসতে হবে, একটা পাইপ টেনে নিয়ে আসতে হবে। আপনি বাল্ক অ্যামাউন্টে আপলোড করে দিয়ে দিবেন এই লিড গুলো। আপনি হচ্ছে কোথায় আপলোড করবেন, আপনার সিআরএম এর ভিতরে লিড যে অপশনটা আছে, লিড হুম, জেনারেশন, ওখানে হচ্ছে আপনি আপলোড করে দিবেন। সো বাল্ক অ্যামাউন্ট আপনার লিড আছে, সবার সাথে তো আপনার লিড হইলো, কিন্তু সবাই কি আপনার অপরচুনিটি? সবাই কিন্তু আপনার হুম, অপরচুনিটি না, এখানে অনেক দেখা যায় পেড লিড থাকে। তো যেগুলো কনফার্ম হবে, অপরচুনিটিতে কনভার্ট হবে, তাদের সাথে আপনি হচ্ছে এই ঠিক আছে, ড্রাফট বা এই কোটেশন এগুলো সেন্ড করবেন। এটা হচ্ছে আসলে প্রসেস। বুঝতে পারছি। কারণ অনেকের সাথে হয়তো আমার কথা হবে, সবাই তো প্রোডাক্ট কিনবে না, নেগোসিয়েশন হবে। এক্স্যাক্টলি, অনেকে লস হবে। হ্যাঁ, হুম, কেউ নেগোসিয়েশন হবে, কেউ লস্ট হবে, কেউ বলবে যে আপনার প্রোডাক্ট প্রাইস অনেক বেশি। তো ওই সিস্টেমটা অলরেডি আমাদের বিল্ড আপ আছে। এই জিনিসটা আমরা ওডুতে কিভাবে প্র্যাকটিস করতে পারি, বিভিন্ন কোম্পানি ওয়াইজ, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম আপনার থাকবে, চেঞ্জেস থাকতে পারে, বাট মূল যেই স্ট্যান্ডার্ড ওয়ে মোটামুটি সবার জন্য সেম এই জায়গাটা। ইন্টারেস্টিং ভাই, ভালো লাগছে। ঠিক আছে ভাই। ওকে, আমাদের ভাইয়া, এখন পরবর্তীতে, জি জি ভাই প্লিজ। আপনি যে প্রসেসটা করলেন এটা ধরেন যদি হ্যাঁ সিঙ্গেল একটা ইউজার করলো, যদি ধরেন এখানে এমন যদি করা যায় তাহলে কিন্তু, যেমন আছে সে কি করলো, সেলস পার্সন একজন, ইনভেন্টরি পার্সন একজন, অ্যাকাউন্টস হ্যাঁ পার্সন একজন, মানে যদি হ্যাঁ সে আলাদা আলাদা ইউজার দিয়ে, সে ধরেন ঢুকে যদি তার কাছে গেলে সেটা যদি সে প্রসেস করতো, হ্যাঁ যদি সেটা যদি এখানে দেখা যেত, যদি যায়, যদি কোনো কাস্টমার ছাড়া যদি আপনার কি বলা যায় রোল অ্যাপ্লাই করে, যদি সেটা আরো একটু ভালো হতো নাকি এটাই ঠিক আছে? বা আপনি রোল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আমরা হচ্ছে প্র্যাকটিসটা করব রোল দিয়ে, মানে আপনাদের যেই প্র্যাকটিসটা দিব এটা হচ্ছে আমরা অ্যাডমিন থেকে এটা সবকিছু দেখাই দিলাম, ঠিক আছে, বাট আপনাদের এখন হচ্ছে রোল দেওয়া থাকবে, আচ্ছা আচ্ছা। চারটা আলাদা আলাদা ইউজার ক্রিয়েট করা থাকবে ভাই। আর যেটা যখন আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন এই জায়গাগুলোতে, তখন অনেক কিছু নতুন নতুন কোশ্চেন আসবে। আমি চাচ্ছি যে আমি দেখানোর আগে আপনারা যখন পড়ার পরে একটা কোশ্চেন আসবে, তখন আপনাদের শেখার লার্নিং গ্রোথটা ভালো হবে। আমি এই জন্য কোশ্চেনটা ওভাবে করে সেট দিব, যেন আপনি যেটা তিনটা আলাদা আলাদা ইউজার থাকে, এবং আলাদা আলাদা পারমিশন দেওয়া থাকে, এবং আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা থাকবে, আপনার প্রোডাক্ট থাকবে, এক জায়গার প্রোডাক্ট অন্য জায়গায় যেন না দেখা যায়, এইরকম একটা সিনারিও দিব, যেন এইগুলো সবকিছু টাচ করা। আপনি যে কোশ্চেন গুলো মনে হচ্ছে না, এগুলো সব আপনি ওই জায়গাটায় চলে আসবে। আপনি যখন কাজ করতে যাবেন, প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন সবকিছু আপনার চলে আসছে। তো ভাইয়া, থ্যাংক Okay, ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনটা কি হচ্ছে গ্রুপে যদি লিখে দিই, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে কি হবে সবার জন্য? আমি তাহলে ওখানে লিখে ইউ। দিচ্ছি, পারফেক্ট ভাই। সবাই পেয়ে যায়। জি ভাই। আর সাব্বির ভাই, আমি হচ্ছে আপনাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি মেলটা। এখানে এখানে প্রাইভেট চ্যাটে দিয়ে দেন।
আমি আপনার একটা ইউজার তৈরি করতেছিলাম আপনার ইমেল দিয়ে, রেডি করে বসে আছি। আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেই আমি পাঠিয়ে দিচ্ছি ভাই এটা। কোথায় দিচ্ছে, হোয়াটসঅ্যাপে নাকি? না না, আমি এখানে দিচ্ছি ভাই, বা এখানে যে চ্যাট আছে না, চ্যাট অপশন ওখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমি হচ্ছে যে প্র্যাকটিসটা যেটা করতে হবে ওইটা আমরা দিয়ে দিচ্ছি ভাই, লিখে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই সবাই থাকার জন্য। আর যদি কারো কোনো কোশ্চেন আছে আজকের ই নিয়ে, সাব্বির ভাই, অনুপ ভাই। কোশ্চেন নাই, আপনি ঘুমাবেন কখন তাই গেল, আপনাকে আমি ফোন দিব। ভাই এ, আপনার আলোচনার ঘুমাবো। মাঝখানে একটু বলে দিয়েন যে অনেক ফিচার তো আমরা দেখতেছি, কোনটা কমিউনিটিতে আছে আর কোনটা এন্টারপ্রাইজে দিতে হবে। ওকে, ধরেন অ্যাকাউন্টিং এর ভাই সবকিছু আপনার এন্টারপ্রাইজে থাকবে, এটা হচ্ছে কমিউনিটি থাকবে না। তারপর ধরেন লিডস জেনারেশন, এটা হচ্ছে আপনার ইসে থাকবে না, ওই কমিউনিটিতে থাকবে না, এটা এন্টারপ্রাইজের ভার্সনে। ঠিক আছে, লিড জেনারেশন, লিড মাইনিং, এটা হচ্ছে আপনার ফিচার হচ্ছে সিআরএম এর এন্টারপ্রাইজ। ওকে ভাই, চলো আমি হচ্ছে আপনাকে, আমরা তাহলে আমি ওইটা লিখে দিচ্ছি আপনাদের গ্রুপে ঠিক কি আছে, ঠিক আমাদের আছে। প্র্যাকটিস করতে হবে। ওকে ভাই, ঠিক আছে। ওকে ভাই, ওকে ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কৌশিক ভাই, আমি আপনাকে জি একটু জি ভাই। একটা বিষয় জানাচ্ছিলাম জি যে জি ভাই, বলুন না আপনি ভাই। কি সেলিম ভাইকে চিনেন? সেলিম ভাই, আপনার পরিচিত কেউ আছে সেলিম নামে? সেলিম ভাই একটু